মৌরিয়া বলছে, মৌরিয়াকে তাদের মা। ওকে, ইউ উড ডু রাইট টু লিভ দ্য রোপ, তোমার উচিত হবে ওই দড়িটাকে রেখে দেওয়া। ইউ উড ডু রাইট মানে তুমি ঠিক কাজ করবে, লিভ দ্যাট রোপ ওই দড়িটিকে ছেড়ে, লিভ মানে ছেড়ে দেওয়া, আর দ্যাট রোপ মানে ওই দড়িটি। তাহলে ওই দড়িটিকে ছেড়ে রেখে যদি তুমি দাও তাহলে তুমি ভালো কাজ করবে। কেন বলতেছে দিয়ে বলছে বাটলেকে বলছে হ্যাঙ্গিং বাই দ্য বোর্ডস, যেই দড়িটা ওই তক্তার পাশে ঝুলছে। তাহলে মৌরিয়া মানে তাদের মা বাটলেকে বললো, বাটলেকে তাদের শেষ পুত্র সন্তান, তার শেষ পুত্র সন্তান, তো তার শেষ পুত্র সন্তানকে বলছে যে তুমি ওই দড়িটাকে রেখে দাও তাহলেই ভালো হবে, যেই দড়িটা ওই তক্তার পাশে ঝোলানো আছে। বাটলে টেক্স দ্য রোপ, বাটলে কিন্তু তার কোনো কথা শুনো না, বাটলে টেক্স মানে বাটলে নিল দ্য রোপ মানে ওই দড়িটা। ইট উইল বি ওয়ান্টিং ইন দিস প্লেস, এটা এই জায়গাতে দরকার হবে। ইট উইল বি ওয়ান্টিং, ইট উইল বি ওয়ান্টিং ইন দিস প্লেস মানে এই জায়গাতে ওই দড়িটা দরকার হবে। কেন দরকার হবে বলছে দেখ, আই অ্যাম টেলিং ইউ, আমি তোমাকে বলছি, আই অ্যাম টেলিং ইউ আমি তোমাকে বলছি, প্রেজেন্ট কন্টিনিউশনস। ইফ মাইকেল ইজ ওয়াশড আপ, যদি মাইকেল ভেসে আসে, টুমোরো আগামীকাল, তাহলে যদি মাইকেল আগামীকাল ভেসে আসে, টুমোরো মর্নিং মানে আগামীকাল সকালে, তাহলে আগামীকাল সকালে যদি মাইকেলের দেহটা এখানে ভেসে আসে তাহলে আমি বলছি যে ওই দড়িটা আমাদের এখানে কাজে লাগবে। আচ্ছা, যদি দেহটা ভেসে আসে সেখানে দড়ি কী কাজে লাগবে, পরের লাইনে বলছে দেখ, অর দ্য নেক্সট মর্নিং অথবা তার পরের দিন সকালে, অর এনি মর্নিং ইন দিস উইক অথবা এই সপ্তাহের যে কোনো সকালে। তাহলে কি বললো, যদি মাইকেলের দেহটা আজকে সকালে কিংবা আগামীকাল সকালে কিংবা এই সপ্তাহের যে কোনো সকালে যদি ভেসে আসে আমাদের বাড়িতে ওই দড়িটা কাজে লাগবে। কেন কাজে লাগবে, দড়িটা কী কাজে লাগবে দেহ আইলে, ফর মানে যেহেতু, ইট ইজ আ ডিপ গ্রেভ, যেহেতু এটা হচ্ছে একটা ডিপ মানে কি গভীর, গ্রেভ মানে কবর, তাহলে যেহেতু এটা একটা গভীর কবর হবে, উই উইল মেক, গ্রেভ মানে এখানে গর্ত বলতে পারো, যেহেতু একটা গভীর গর্ত হবে, উই উইল মেক মানে আমরা বানাবো, হিম বাই দ্য গ্রেস অফ গড ভগবানের কৃপায় তার জন্য। তাহলে ভগবানের কৃপায় যেহেতু তার জন্য আমরা একটা গভীর গর্ত বানাবো, সেই জন্য ওই দড়িটা আমাদের কাজে লাগবে। কীরকম, যখন গভীর গর্ত বানানো হবে তখন ওই কফিনটাকে কে নিয়ে নামবে, ওই কফিনে কী করা হয়, দড়ি বাঁধা হয়, দড়ি বেঁধে ওই দড়িটাই উপর থেকে ধরে কফিনটাকে আস্তে আস্তে মানে নামানো হয়, বুঝতে পারছো তো, মানে মানুষ কেউ নিচে নামেনি, কফিন হাতে করে, কফিনে দড়ি বেঁধে দিল, দিয়ে ওই দড়ি ধরে ধরে কফিনটাকে গর্তে নামিয়ে দেয়। তাহলে ওই দড়িটা কফিনটাকে গর্তে নামাতে কাজে লাগবে। তো যদি ছোট গর্ত হয় তাহলে হাতে ধরে নামিয়ে দেবে, কিন্তু বড় গর্ত হলে কী করতে হবে, দড়ি লাগবে। আর এখানে বলছে ভগবানের কৃপায় আমরা বড় গর্ত করব। বড় গর্ত কেন করে, যেরকম আমাদের মারা গেলে কি কাঠে পোড়ানো হবে সেটা একটা স্ট্যাটাসের ব্যাপার, ঠিক আছে, যে কেউ নিম কাঠে পোড়ানো হয়, কাদের যারা বড়ো লোক মন্ত্রী তাদের আবার চন্দন কাঠে পোড়ানো হয়, মানে দামি দামি কাঠে আর কি। তাহলে যে যত দামি কাঠে পোড়াবে সে কোথায় যায় জানেনি, মোটামুটি ওটা একটা স্ট্যাটাস, ঠিক আছে, যে বড়ো লোকের ঘরে দামি কাঠে তাদের বাবা মাকে পোড়ায় বা তার পরিবারের লোককে পোড়ায়। সেরকমই এই এদের কবর সিস্টেমে যাকে যত বেশি ভালোবাসার লোক তাকে তত বেশি গর্ত বেশি করে কবর দেওয়া হয়, ঠিক আছে। তার মানে বলছে কি ভগবানের কৃপায় যেহেতু তার জন্য আমরা গভীর একটা গর্ত বানাবো, আমার যেহেতু সে সন্তান তো সেই জন্য এই দড়িটা আমাদের এখানে কাজে লাগবে। তারপর বাটলে বলছে বিগিনিং টু ওয়ার্ক, বিগিন কথাটার মানে হচ্ছে শুরু করা, বিগিনিং মানে শুরু করে, এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে বিগিনিং মানে শুরু করে, টু ওয়ার্ক মানে কাজ করতে, ওয়ার্ক মানে কাজ করা, তো টু ওয়ার্ক মানে কাজ করতে, এগুলোকে বলা হয় ইনফিনিটিভ। তাহলে বিগিনিং টু ওয়ার্ক মানে কি, কাজ করা শুরু করে, উইথ দ্য রোপ ওই দড়িটি নিয়ে বা ওই দড়িটির সাথে, সে ওই দড়িটা নিয়ে কাজ করা শুরু করে দিচ্ছে আর কি। দিয়ে এবার কী বলতেছে দেখ, বাটলে মানে তাদের শেষ পুত্র সন্তান, সে কী বলতেছে, আই হ্যাভ নো হল্টার, হল্টার কথাটা দেখ মানে কি দিচ্ছে, অ্যানাদার রোপ, হল্টার মানে কি বললো, অ্যানাদার রোপ, তোদের বইয়ের নিচেই লেখা আছে দেখ, হল্টার মানে অ্যানাদার রোপ। তাহলে বলছে আই হ্যাভ নো হল্টার, আমার কোনো অন্য দড়ি নেই, মানে আমাকে তো যেতে হবে, আমার তো দড়ি কাজে লাগবে, এটা বাটলে বলছে, তো আমার কাছে আর অন্য দড়ি নেই। দ্য ওয়ে আই ক্যান রাইট ডাউন অন দ্য মেয়ার, দ্য ওয়ে মানে যেইভাবে বা যেভাবে, আই ক্যান রাইট ডাউন মানে আমি চড়ে নিচে যেতে পারবো, অন দ্য মেয়ার মানে ওই ঘটকির ওপরে, মেয়ার মানে ঘটকি মানে মহিলা ঘোড়াকে বোঝায়। তাহলে ওই ঘটকির ওপরে চড়তে আমার দড়ির প্রয়োজন হবে, চড়ে নিচে যেতে, সমুদ্রের ধারে যেতে, আর আমার কাছে অন্য কোনো দড়ি নেই। তাহলে সে কী বলতে চাচ্ছে, আমার এই দড়িটাই লাগবে। এদিকে তার মা বলতেছে আমাদের ওই দড়িটা বাড়িতেও কাজে লাগতে পারে। তোদের কী মনে হয়, তার মা শুধু দড়িটার জন্যই তাকে দড়িটা রাখতে বলতেছে, না তার মায়ের আরও অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে? তাহলে তার মা এদিকে বলছে যে দড়িটা রেখে দে, ওটা আমাদের কাজে লাগবে, এটা তো একটা কারণ আছে যে কবর দিতে তার মায়ের কাজে লাগবে।
কিন্তু আরেকটাও কারণ আছে যেই জন্য বার্টলেকে বলছে যে দড়িটা তুই এখানে রেখে দে, সেটা হচ্ছে তার মা অর্থাৎ মৌরিয়া চায় না যে তার শেষ পুত্র সন্তান সমুদ্রে আবার যাক, যেহেতু সমুদ্রের শেষ পুত্র সন্তান বার্টলে, তো বার্টলে যাতে সমুদ্রে না যায় সে সেটা চায় যে যেন বার্টলে সমুদ্রে না যায়। আর যদি তাকে বাধা দেয় দড়িটা নিতে, তাহলে দড়ি ছাড়া তো বার্টলে যেতে পারবে না, সেই জন্য তাকে বলছে যে দড়িটা রেখে দে। আর দড়িটা রেখে দিলে বার্টলে যেতে পারবে না, আর সে তো চায় যে বার্টলে যাতে না যেতে পারে, কারণ সে ভয় পাচ্ছে যদি বার্টলেও আবার মারা যায়। তারপরে দেখ কী বলছে, দিস আচ্ছা এখানে ছিল, এখানে দেখ, অ্যান্ড আই মাস্ট গো নাও কুইকলি, এবং আমাকে অবশ্যই যেতে হবে, মাস্ট মানে অবশ্যই বোঝায়, আই মাস্ট গো নাও, আমাকে অবশ্যই এখন যেতে হবে, কুইকলি, কুইকলি কথাটার মানে কি, তাড়াতাড়ি। দিস ইজ ওয়ান বোট, এটা একটি বোট, বোট মানে নৌকো, এটা একটি নৌকো, গোয়িং ফর 2 উইকস, মানে এই 2 সপ্তাহে এই একটি নৌকো ওই মেলাতে যাচ্ছে। কোথাকার মেলা? তাহলে ওই মেলাতে এই 2 সপ্তাহে মানে পরবর্তী 2 সপ্তাহে অর্থাৎ 14 দিনের মধ্যে এই একটি নৌকো ওইদিকে যাচ্ছে। তাহলে ওই নৌকোটাতে না চাপলে তাহলে 2 সপ্তাহ লেট হয়ে যাবে তো, আর 2 সপ্তাহ লেট মানে ওই মেলাতে সে আর ঘোড়াটা দামে বিক্রি করতে পারবে না। তাহলে দিস ইজ ওয়ান বোট গোয়িং ফর 2 উইকস, মানে এই 2 সপ্তাহে একটি নৌকো ওদিকে যাচ্ছে, অর বিয়ন্ড অথবা এর বাইরে, বিয়ন্ড মানে এর বাইরে, মানে 2 সপ্তাহ কিংবা তার বেশি সময়ের মধ্যে এই একটি নৌকো ওই মেলাতে যাচ্ছে। অ্যান্ড দ্য ফেয়ার উইল বি আ গুড ফেয়ার, এবং এই মেলাটি একটি ভালো মেলা হবে, ফেয়ার মানে মেলা এখানে, তাহলে এই মেলাটি একটা ভালো মেলা হবে ফর হর্সেস মানে ঘোড়াদের জন্য। তাহলে এই মেলাটা ঘোড়া বিক্রির জন্য একটা ভালো মেলা হবে, মানে এইখানে ঘোড়া বিক্রি করে এলে দাম বেশি পাওয়া যাবে। আই হার্ড দেম সেইং বিলো, নিচে তারা এটা বলছিল আমি সেটা শুনেছি, আই হার্ড দেম সেইং মানে আমি তাদের দিকে বলতে শুনেছি, ওকে, বিলো মানে নিচে। তাহলে নিচে লোকজনেরা কি বলা বলি করছিল যে এই মেলাতে ঘোড়া বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে, আর বাটলে সেই জন্য যেতে চাচ্ছে যে এই মেলাতে যদি ঘোড়াটা বিক্রি করা যায় তাহলে একটা ভালো দাম পাওয়া যাবে। আর নৌকো মানে 2 সপ্তাহ কিংবা তারও বাইরে, মানে 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে একটাই নৌকো ওদের ওই লোকেশান থেকে ওই মেলাতে যাচ্ছে, ওকে, আর অন্য কোনো মেলা মানে অন্য কোনো নৌকা যাবে না, তাহলে ওই নৌকোতেই চাপতে হবে। যদি তার প্রত্যেক দিন নৌকো চলতো তাহলে হয়তো তার মাকে বলে তো ঠিক আছে কালকে যদি সমুদ্র স্থির থাকে, জলটা স্থির থাকে তাহলে আমি কালকেই যাব, এরকম বলতে হতো। কিন্তু 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে একটাই নৌকো, তাহলে তাকে রিস্ক নিয়ে যেতে হবে। আর আজকে মানে যেদিন তোর বাটলে বেরাচ্ছে মেলাতে যাওয়ার জন্য, সেই দিন জলের অবস্থা কেমন, সমুদ্রের অবস্থা কেমন? না তো যখন ক্যাথলিন নোরাকে জিজ্ঞাসা করছিল যে সমুদ্রের জলটা কেমন দেখতো, তখন নোরা উঁকি মেরে দেখে কী বলছিল, না তো খুব শান্ত না তো খুব রাফ, মানে না তো খুবই উত্তাল, মানে মোটামুটি মাঝারি আছে। দেখ তারপরে দেখ এবার মৌরিয়া কী বলছে দেখ, মানে তাদের মা, ইট ইজ আ হার্ড থিং দে উইল বি সেইং, এটা একটা কঠোর জিনিস, দে উইল বি সেইং তারা বলবে, বিলো মানে নিচে, ইফ দ্য বডি ইজ ওয়াশড আপ যদি দেহটা ভেসে আসে, অ্যান্ড দেয়ার ইজ নো ম্যান ইন ইট টু মেক দ্য কফিন, এবং সেখানে কোনো মানুষ নেই টু মেক দ্য কফিন মানে কফিনটা বানাতে, কফিন মানে যেখানে কবর মানে দেহটা পুরা হয়, তাহলে ওই কফিনটা বানাতে ঘরে পুরুষ মানুষের দরকার, তো মানে মেয়েরাও বানাতে পারবে, বাট তার মা অজুহাত দিচ্ছে আর কি যে ওই কফিনটা মেয়েরা কীভাবে বানাবে, তুই পুরুষ মানুষ যদি বাড়ি থেকে পালিয়ে যাস আর তোর দাদার দেহটা যদি মাইকেলের দেহটা যদি ভেসে আসে তাহলে কফিনটা কে বানাবে, আর বাইরের লোক তখন কি বলবে যে বাড়িতে একটা পুরুষ মানুষও নেই যে কফিনটা বানাবে। তো এই জন্য বলছে যে ইট ইজ আ হার্ড থিং দে উইল বি সেইং, এটা একটা খারাপ জিনিস তারা বলবে, বা তারা এরকম যখন বলবে যে এদের বাড়িতে থেকে একটা পুরুষ মানুষ নেই যে কফিনটা বানিয়ে দেবে, এটা শুনতে খারাপ লাগবে, তো সেই জন্য বলছে ইটস আ হার্ড থিং, এটা একটা কঠিন জিনিস, দে উইল বি সেইং তারা বলবে, বিলো মানে নিচে, ইফ দ্য বডি ইজ ওয়াশড আপ যদি দেহটা ভেসে আসে, অ্যান্ড দেয়ার ইজ নো ম্যান এবং কোনো মানুষই নেই, ইন ইট মানে এই ঘরের মধ্যে, ইট মানে ঘরকে বোঝাচ্ছে, ইন ইট মানে এই ঘরের মধ্যে কোনো মানুষই নেই টু মেক দ্য কফিন কফিনটি বানানোর জন্য, অ্যান্ড আই আফটার গিভিং আ বিগ প্রাইজ ফর দ্য ফাইনেস্ট হোয়াইট বোর্ডস, অ্যান্ড আই এবং আমি আফটার গিভিং মানে দেওয়ার পরে, আফটার মানে পরে, গিভ মানে কি দেওয়া, আর গিভিং মানে দিয়ে, তাহলে এখানে গিভিংটা অ্যাকচুয়ালি জেরান, তাহলে বলছে আমি একটা ভালো প্রাইজ মানে কিনে দাম, একটা ভালো মতো বড় দাম দিয়ে কিনেছি দ্য ফাইনেস্ট মানে সবথেকে সূক্ষ্ম বা সুন্দর, হোয়াইট মানে সাদা, বোর্ডস মানে তক্তা, ইউ উড ফাইন্ড ইন কোনেমারা যেটা তুমি কোনেমারাতে পাবে, মানে কোনেমারা জায়গা থেকে মৌরিয়া তার ছেলে মাইকেলের জন্য, ছেলের বডির মাইকেলের জন্য তক্তা কিনে আনছে, কোনেমারাতে সবথেকে ফাইনেস্ট তক্তা ওটাই। তাহলে সে কী বলছে যে আমি হচ্ছে যে কোনেমারা থেকে সবথেকে ভালো মানের তক্তা, সাদা তক্তা কিনে এনেছি, কিসের জন্য,
মাইকেলের বডিটার মানে মাইকেলের বডিটা যাতে ভালো করে কবর দিতে পারি সেজন্য কফিন বানানোর জন্য। আর বাড়িতে একটা পুরুষ মানুষ থাকবে না যে ওই কফিনটা বানিয়ে দেবে। আর লোকজন তাহলে কী বলবে? এইটা আসলে কি তার লোকজনের চিন্তা? তার লোকজনের চিন্তা না, তার চিন্তা যে এইরকম অজুহাত বিভিন্ন রকম কথা বলে যদি বার্কলেকে আটকানো যায়। নেক্সট দেখ, সি লুকস, তাহলে এই শর্ট কোশ্চেনটা যদি আমি বলি যে তার মা মৌরিয়া কোথা থেকে তক্তাগুলো কিনে এনেছিল? কোনেমারা থেকে। ওকে, সি লুকস রাউন্ড অ্যারাউন্ড অ্যাট দ্য বোর্ড। সি লুকস রাউন্ড মানে সে ফিরে তাকালো অ্যাট দ্য বোর্ডস মানে সেই তক্তাগুলোর দিকে। বাটলে এবার বলছে দেখ, হাউ উড ইট বি ওয়াশড আপ, কীভাবে এটা ভেসে আসবে? এটা মানে মাইকেলের দেহটা, কীভাবে এটা ভেসে আসবে? অ্যান্ড উই আফটার লুকিং ইচ ডে, এবং আমরা, অ্যান্ড উই মানে এবং আমরা, আফটার লুকিং মানে দেখার পরে, ইচ ডে মানে প্রত্যেক দিন, ফর 9 days 9 দিন ধরে। তাহলে কদিন ধরে তারা প্রত্যেক দিন অপেক্ষা করছে যে আজকে হয়তো মাইকেলের দেহ ভেসে আসবে? 9 দিন ধরে। তাহলে বলছে 9 দিন ধরে আমরা প্রত্যেক দিন দেখার পরে, অ্যান্ড আ স্ট্রং উইন্ড ব্লোয়িং আ হোয়াইল ব্যাক ফ্রম দ্য ওয়েস্ট অ্যান্ড সাউথ, এবং আ স্ট্রং উইন্ড একটা স্ট্রং মানে এখানে কী বলবো, শক্তিশালী বাতাস, ব্লোয়িং মানে বওয়ার, আ হোয়াইল ব্যাক। তাহলে কী বলছে দেখ, অ্যান্ড আ স্ট্রং উইন্ড এবং একটা শক্তিশালী বাতাস, ব্লোয়িং মানে বইছিল, আ হোয়াইল ব্যাক মানে কিছুক্ষণ আগে, হোয়াইল ব্যাক মানে কি বললাম, কিছুক্ষণ আগে, ফ্রম দ্য ওয়েস্ট অ্যান্ড সাউথ। ওয়েস্ট মানে কি? পশ্চিম, আর সাউথ মানে দক্ষিণ। তাহলে দক্ষিণ পশ্চিম থেকে একটা তীব্র বাতাস বইছিল, মানে দক্ষিণ পশ্চিম থেকে তীব্র বাতাস বইছিল। আর 9 দিন ধরে আমরা প্রত্যেক দিনই সমুদ্রে খুঁজতে যাচ্ছি, তবুও তো আসেনি, তাহলে আজকে কী করে তার বডিটা চলে আসবে? এটাই সে বলতে যাচ্ছে। ওকে, তারপরে মৌরিয়া কি বলছে দেখ, ইফ ইট ওয়াজ নট ফাউন্ড ইটসেলফ, যদি এটাকে খুঁজে নাই পাওয়া যায়, দ্যাট উইন্ড ইজ রেজিং দ্য সি, দ্যাট উইন্ড মানে ওই বাতাসটি, মানে সে সমুদ্রের দিকে দেখিয়ে বলতেছে ওই বাতাসটা, রেজিং দ্য সি মানে সমুদ্রকে তুলছে। সমুদ্রকে তুলছে মানে কি রে? সমুদ্রের জলের উচ্চতাকে বাড়াচ্ছে, অর্থাৎ ঢেউ বড় হচ্ছে আর কি। তাহলে যদিও তার বডি নাও আসে, তাও একটা জিনিস দেখ, ওই জলটা কি হচ্ছে, ঢেউটা, জলের যে ঢেউটা আরও বাড়ছে, অর্থাৎ বাতাসটা শক্তিশালী হচ্ছে। অ্যান্ড দেয়ার ওয়াজ আ স্টার আপ এগেনস্ট দ্য মুন, অ্যান্ড দেয়ার ওয়াজ আ স্টার এবং সেখানে ছিল একটা তারা, দেয়ার ওয়াজ আ স্টার মানে সেখানে ছিল একটা তারা, আপ মানে ওপরে, এগেনস্ট দ্য মুন, এগেনস্ট মানে বিপরীতে বোঝায়। ওকে, তাহলে মুনের মানে চাঁদের বিপরীতে একটা তারা ছিল। আমাদের মানে অনেক রকম কুসংস্কার হতো, যেমন রাস্তাতে বিড়াল কেটে গেলে আমরা দাঁড়িয়ে যাই, সেরকম চাঁদের বিপক্ষে বিপরীত দিকে একটা তারা উঠতে দেখছে, কে দেখছে? মৌরিয়া দেখছে। সেই জন্য তাকে বলছে যে ওটা একটা অশুভ সাইন, ওটা একটা অশুভ চিহ্ন। আর যখন চাঁদের বিপরীতে ওরকম তারা উঠে, ওটা একটা যেহেতু অশুভ, তো ওইটা তো যাওয়াটা এখন উচিত হবে না, আমি একটা অশুভ চিহ্ন পেয়েছি। আরও একটা কারণ কি বললো, যেহেতু বাতাস শক্তিশালী হচ্ছে সেই জন্য সমুদ্রের জলের উচ্চতা বাড়ছে। অ্যান্ড ইট রাইজিং ইন দ্য নাইট, এবং রাতের বেলা এটা আরও বাড়ছে। ওকে, মানে রাতের বেলা এটা আরও বাড়বে, জলের উচ্চতা আরও বাড়বে, এটাই বলতে যাচ্ছি। ইফ ইট ওয়াজ 100 horses, যদি এটা, এই লাইনটা ভালো করে দেখ, ইফ ইট ওয়াজ 100 horses, যদি এটা 100টাও ঘোড়া হতো, অর 1000 horses, যদি 1000টাও ঘোড়া হতো, ইউ হ্যাড ইটসেলফ, যদি তোমার থাকতো তোমার কাছে, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 100 horses এগেনস্ট আ সান, মানে 1000টা ঘোড়ার প্রাইজ মানে দাম একটা ছেলের থেকে কত বা বেশি হতে পারে, হোয়ার যেখানে, দেয়ার ইজ ওয়ান সান অনলি, যেখানে একটাই মাত্র পুত্র সন্তান আছে। কী বললো বুঝতে পারছো? যে তুই তো একটাই ঘোড়া বিকতে যাবি, একটা ঘোড়া তো অনেক ছোটোখাটো জিনিস, যদি তোর কাছে 100টাও ঘোড়া থাকতো, যদি 1000টাও ঘোড়া থাকতো, 1000টা ঘোড়ার দাম কি আমার একমাত্র ছেলের থেকেও বেশি, যে তাকে বিকতে যাওয়ার জন্য তোকে প্রাণের ঝুঁকি নিতে হবে? বুঝতে পারছিস? এই যে সেন্টেন্সগুলো না ভালো করে পড়, তোদের 4th সেমিস্টারেও কাজে লাগবে, লং কোশ্চেনে এগুলো কোট করবি, তাহলে ভালো নাম্বার দেবে। তারপর বাটলে কি বলছে দেখ, বাটলে ওয়ার্কিং অ্যাট দ্য হল্টার মানে সেই দড়িটা নিয়ে কাজ করতে করতেই, টু ক্যাথলিন, সে ক্যাথলিনকে বললো, মানে সে তার মাঝে এরকম একটা কথা বললো যে 1000টা ঘোড়া থাকলেও আমার ছেলের থেকে 1000টা ঘোড়ার দাম কম, এরকম যে ইমোশনাল কথা তার মা বললো, তবুও সে তার মায়ের দিকে কোনো কান করেনি। সে দড়িটা নিয়ে কাজ করতে করতে টু ক্যাথলিন মানে ক্যাথলিনকে বললো, ক্যাথলিনকে, ছোটো মেয়ে না বড় মেয়ে? বড় মেয়ে। লেট ইউ গো ডাউন ইচ ডে, তুমি প্রত্যেকদিন নিচে যাবে বা তুই প্রত্যেকদিন নিচে যাবি, অ্যান্ড সি দ্য শিপ আর নট জাম্পিং অন দ্য রে, এবং এটা লক্ষ্য রাখবি বা দেখবি যে ভেড়াগুলো রেতে
যেন ঝাঁপ না দেয়। রে হচ্ছে এক প্রকারের শস্য, ওকে, রে মানে এক প্রকারের শস্য, এটা বললেই হবে। দেখ কী বললাম, তাহলে সে তার মাকে কোনো উত্তরা না দিয়ে ডাইরেক্ট ক্যাথলিনকে বললো লেট ইউ গো ডাউন ইস্ট ডে, মানে তুই প্রত্যেক দিন সমুদ্রের ধারে যাবি, সমুদ্রের ধারে মানে নিচে যাবি আর কি, অ্যান্ড সি, এবং দেখবি দ্য শিপ আর নট জাম্পিং ইন অন দ্য রে, মানে ভেড়াগুলো শস্যের উপর ঝাঁপ দিচ্ছে কিনা এটা লক্ষ্য রাখবি, নজর রাখবি। অ্যান্ড ইফ দ্য জবার কামস, জবার কথাটার মানে দেখ 17 নম্বর দেওয়া আছে, তোদের বইয়ে কী দেওয়া আছে জবার মানে, জবার মানে দেওয়া আছে ক্যাটেল ডিলার, মানে যারা পশু বিক্রেতা, যদি পশু বিক্রেতা আসে ইউ ক্যান সেল দ্য পিগ, তুই শূকরটাকে বিক্রি করে দিতে পারিস উইথ দ্য ব্ল্যাক ফিট, মানে যেটার কালো পা আছে, মানে যেই শূকরটা দড়ি খাচ্ছিল সেই শূকরটাকে বিক্রি করে দেওয়ার কথা বলছে। কে কাকে বিক্রি করতে বলছে? বাটলে ক্যাথলিনকে বলছে যে যদি কেউ পশু বিক্রেতা আসে এখানে তাহলে ইউ ক্যান সেল মানে তুমি বিক্রি করে দিতে পারো দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট, মানে ওই কালো পাযুক্ত শূকরটাকে তুমি বিক্রি করে দিতে পারো। ইফ মানে যদি দেয়ার ইজ আ গুড প্রাইস গোয়িং, যদি ভালো দাম চলে, তাহলে শর্ত কি যদি ভালো দাম চলে, এরকম বলে তো যে যদি ভালো দাম চলে তাহলে তুই দেখে শুনে ওই শূকরটাকে বিক্রি করে দিবি, ওকে, যদি পশু বিক্রেতা আমাদের বাড়িতে আসে কোনো। মৌরিয়া মানে তাদের মা মাঝে কথা বলতেছে আমাদের, হাউ উড দ্য লাইক অফ হার, মানে তার মতো একজন, লাইক মানে মতো, তো তাহলে লাইক অফ হার মানে তার মতো একজন, তাহলে কিভাবে তার মতো একজন গেট মানে পাবে আ গুড প্রাইস ফর আ পিগ, আর গুড প্রাইস মানে একটা ভালো দাম, ফর আ পিগ মানে একটা শূকরের জন্য, তাহলে একটা শূকরের ভালো দাম কি করে পাবে ওর মতো একটা মেয়ে? তোদের বাড়িতে এরকম বলে তো যে তোদের দিকে কোনো কিছু জিনিস বিকতে পাঠায় বা কিনতে পাঠায়, বিকতে পাঠায় জেনারেলি, বলে এরা ঠকে যাবে, এরা কম দামে বিকতে বলে আসবে, ভরসা পায়নি সাধারণত, তাই তো। তাহলে তার মা কি বললো যে ওর মতো একটা মেয়ে, মানে ক্যাথলিনের মতো একটা 20 বছরের বাচ্চা মেয়ে কীভাবে শূকরের ভালো দাম পাবে, মানে সে ভালো করে ডিল করতে পারবে কি পশু বিক্রেতার সাথে? অ্যাকচুয়ালি তার মৌরিয়া যে এই কথাটা বললো সে কি ভালো দাম পাওয়ার জন্য বললো? যে এক্ষুনি বলছিল 1000টা ঘোড়াও আমার কাছে কিছু না, সে এক্ষুনি একটা শূকরের দাম নিয়ে এত চিন্তিত কী করে হয়ে গেল? তাহলে শূকরের দামটা তার কাছে চিন্তার বিষয় নয়, তার কাছে চিন্তার বিষয় যে এইরকম অজুহাত দিয়ে যদি বাটলেকে আটকানো যায় যে তুই শূকরটা বিক্রি করার জন্য থেমে যায় এখানে। বাটলে টু ক্যাথলিন, মানে সে তার মাঝে মাঝে বকবক করছে, তার মাকে কোনো সে উত্তরই দিচ্ছে না। আর তোদের মনে হবে যে বাটলে হচ্ছে যে একটা অ্যাংরি টাইপের, একটা কী বলবো অস্বস্তি টাইপের ছেলে, তাই তো, যে তার মা তাকে এতভাবে এরকমভাবে রিকোয়েস্ট করতেছে, সে তবুও তার মাকে কোনো উত্তরই দিচ্ছে না। দেখ তার মাঝে এত মাঝে মাঝে কথা বলতেছে, বাটলে কাকে উত্তর দিচ্ছে? টু ক্যাথলিন, ক্যাথলিনকে বললো কি ইফ দ্য ওয়েস্ট উইন্ড হোল্ডস, যদি পশ্চিম দিকের বাতাসটা ধরে থাকে উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মুন, মানে চাঁদের শেষ টুকরো পর্যন্ত, আকাশের চাঁদ যতটুকু দেখা যাবে মানে চাঁদের শেষ টুকরো পর্যন্ত যদি পশ্চিম দিকের বাতাস থাকে, লেট ইউ অ্যান্ড নোরা গেট আপ উইথ এনাম, লেট ইউ অ্যান্ড নোরা মানে তুই এবং নোরা, মানে ক্যাথলিনকে বলছে যে তুই এবং নোরা গেট আপ মানে দেখ তোদের বই কী দিচ্ছে, গেট আপ মানে কালেক্ট মানে কি সংগ্রহ করা, তাহলে তুই আর নোরা গিয়ে কী করবি, গেট আপ মানে সংগ্রহ করবি, উইড মানে জ্বালানি, এক প্রকারের জ্বালানিকে উইড বলে, এনাফ মানে যথেষ্ট পরিমাণে, ওকে, তাহলে যথেষ্ট পরিমাণে জ্বালানি তোরা জোগাড় করে নিবি বা সংগ্রহ করবি, ফর অ্যানাদার কক মানে অন্য একটা স্তূপের জন্য, সিকে কক কথাটা মানে স্তূপ, তাহলে আরও একটা স্তূপ বানাতে বলছে আর কি জ্বালানির, ফর দ্য কেলফ মানে জ্বালানির জন্য, তাহলে জ্বালানির জন্য তোরা অন্য একটা স্তূপ বানিয়ে নিবি যথেষ্ট পরিমাণ উইড মানে আগাছাকে, উইড মানে কি বললাম আগাছা, তো তাহলে যথেষ্ট পরিমাণ আগাছা তোরা আনবি, এনে একটা স্তূপ বানিয়ে রেখে দিবি, যদি পশ্চিমের বাতাস বইতে থাকে কতক্ষণ পর্যন্ত, চাঁদের শেষ টুকরো যতক্ষণ দেখা যাবে। ইট ইজ হার্ড সেট মানে খারাপ পরিস্থিতি, ইট ইজ হার্ড সেট মানে এটা খারাপ পরিস্থিতি, উই উইল বি আমাদের হবে বা আমাদের থাকবে, ফ্রম দিস ডে আজকের দিন থেকে, মানে আজকাল বলে না যে আমাদের এখন থেকে এবার অতটাও আর ভালো দিন থাকবে না, আমাদের খারাপ দিন চলবে, তো সেটাই বলছে যে আমাদের এবার থেকে একটু খারাপ দিন চলবে, উইথ নো ওয়ান ইন ইট বাট ওয়ান ম্যান টু ওয়ার্ক, মানে এই ঘরে কোনো মানুষ বা কোনো পুরুষ মানুষ না থাকায়, বাট মানে এখানে কিন্তু নয়, বাট মানে ছাড়া, ওকে, বাট মানে ছাড়া, ওয়ান ম্যান টু ওয়ার্ক মানে একজন ছেলে মানুষ কাজের, তাহলে একজন ছেলে মানুষ বাদে এই বাড়িতে পুরুষ মানুষ তো কেউ কাজ করার মতো নেই, তো আমাদের বাড়িতে পরিস্থিতি কী হবে, একটু খারাপ হবে। কে কাকে বললো এটা? বাটলে ক্যাথলিনকে বললো। এবার মৌরিয়া বলছে, দেখ মৌরিয়াকে তো কোনো কেউ জবাব দিচ্ছে না, মৌরিয়া তবু মাঝে মাঝে কথা বলতেছে। ইট ইজ হার্ড সেট, এটা কঠিন পরিস্থিতি, হার্ড সেট মানে কঠিন পরিস্থিতি,
উই উইল বি শিওরলি, আমাদের হবে নিশ্চিতভাবেই। দ্য ডে ইউ আর ডোন্ট, মানে যেই দিন ইউ আর ড্রন্ট মানে তুমি ডুবে যাবে, ড্রন্ট মানে ডুবে যাওয়া, তাহলে যেদিন তুমি ডুবে যাবে উইথ দ্য রেস্ট মানে বাকিগুলোর মতোই বা বাকিগুলোর সাথে, তাহলে বাকি পুরুষ মানুষদের মতোই তুমিও যখন সমুদ্রে ডুবে যাবে তখন আমাদের অবস্থা খারাপ সত্যিই হবে। কে বলতেছে এটা? মৌরিয়া তার ছেলেকে বলতেছে। আসলে কি সে এটা রেগে বলতেছে না দুঃখের স্বরে বলতেছে? হ্যাঁ, দুঃখের স্বরে বলতেছে যে হ্যাঁ আমাদের সত্যি খারাপ দিন আসবে, যেহেতু তুইও তো সমুদ্রে যাচ্ছিস আজকে রিচ করে, তো তুইও যখন আর থাকবি না, তুইও যখন বাকিদের মতো ডুবে যাবি জলে, তখন হচ্ছে যে আমাদের সত্যিই অবস্থা খারাপ হবে বা আমাদের পরিস্থিতি খারাপ হয়ে যাবে। হোয়াট ওয়ে উই উইল লিভ, হোয়াট ওয়ে মানে কীভাবে, ওকে, বা ওয়ে মানে উপায়, জানিস তো, তাহলে হোয়াট ওয়ে মানে কী উপায়ে উইল আই লিভ আমি বাঁচবো, অ্যান্ড দ্য গার্লস উইথ মি এবং ওই মেয়েগুলো আমার সাথে। তাহলে আমি দুটো ওই কন্যা ছোটো ছোটো মেয়েকে নিয়ে কীভাবে বাঁচবো যখন তুইও ডুবে যাবে। অ্যান্ড আই অ্যান ওল্ড ম্যান মানে এবং আমি একজন বৃদ্ধা মহিলা, লুকিং ফর দ্য গ্রেভ যে হচ্ছে নিজেই কবরের দিকে তাকিয়ে আছে, মানে এটা সে বলতে চাচ্ছে যে আমিই মৃত্যুর অপেক্ষা করতেছি, আমারই কদিন পরে আমি মারা যাব, তার উপর তুইও ডুবে গেলে আমি কিভাবে আর বাঁচবো, মানে আমার বেশি চিন্তা হচ্ছে আমার মেয়েগুলোকে নিয়ে যে এরা কীভাবে বেঁচে থাকবে। ওকে, তাহলে এখানে কি বলছিলাম যে সে বলছে যে আমি একজন বৃদ্ধ মহিলা যে নিজেই তার মৃত্যুর জন্য অপেক্ষা করছে, কবরের জন্য অপেক্ষা করছে, সে কীভাবে বাঁচবে তার দুটো মেয়েকে নিয়ে যখন বাড়িতে কোনো আর পুরুষ মানুষ থাকবেন। তারপর বাটলে লেস ডাউন দ্য হল্টার, লে ডাউন মানে নিচে রাখা, তাহলে বাটলে নিচে রাখলো দ্য হল্টার মানে দড়ি, তাহলে দড়িটাকে সে নিচে রাখলো। টেক্স অফ হিজ ওল্ড কোট, টেক অফ এটা একটা ফ্রেজাল ভার্ব, টেক অফ মানে খুলে ফেলা, তাহলে সে খুলে ফেলেছিল দ্য হিজ ওল্ড কোট মানে তার পুরনো কোটটিকে, কোট মানে তার পুরনো যে ড্রেসটা পরা ছিল সে সেটাকে খুলে রেখেছিল। অ্যান্ড পুটস অন, এই যে গল্পটা না প্রচুর ফ্রেজাল ভার্ব আছে, দেখ এই লাইনেই লে ডাউন আছে, লে ডাউন মানে নিচে রাখা, টেক অফ মানে খুলে ফেলা, তাহলে সে পুরনো জামাটি বা কোটটি খুলে রেখেছিল। অ্যান্ড পুটস অন পরলো, পুট অন মানে পরা, মাধ্যমিকের সময় ফ্রেজাল ভার্বে পড়ছিল। পুট অন আর নিউ আর ওয়ান মানে একটা নতুন জামা সে পরলো। অফ দ্য সেম ফ্যানেল, সেম মানে একই, আর ফ্যানেল কথাটার মানে হচ্ছে কাপড়। দেখ 19 নম্বর তোদের বইয়ের নিচে লেখা আছে, ফ্যানেল ইজ নোন ফর ইটস ওয়ার্ম অ্যান্ড ফাজি টেক্সচার অফেন ইউজড ইন ক্লোথিং লাইক সার্ফ, মানে জেনারেলি এই কাপড়টা জামা বানানোতে তো মানে লাগানো হয় আর কি, জামা বুনতে এটা কাজে লাগে। তাহলে ফ্যানেল কী বললাম এক প্রকারের কাপড়, ঠিক আছে। তাহলে সেই রকম একই কাপড়ের একটা নতুন পোশাক সে জামা একটা পরে নিল। বাটলে কি বলছে টু নোরা, বাটলে তার মাকে কোনো আর কথাই বলেন, সে নোরাকে আবার কি বলছে, নোরা মানে ছোটো বোনকে। ইজ সি কামিং টু দ্য পায়ার কথাটার মানে হচ্ছে ঘাট, ওকে, মানে যেখানে নৌকো টঙ্কো এসে সব মালপত্র জাহাজে তোলা হবে, নৌকোতে তোলা হবে, সেটাকে পায়ার বলছে, ঘাট বলছে। তাহলে ইজ সি কামিং, এখানে যে সি আছে না, এখানে সি মানে কাকে বোঝাচ্ছে না, নৌকাকে বোঝাচ্ছে, সি মানে কাকে বোঝাচ্ছে, নৌকাকে বোঝাচ্ছে। তাহলে ইজ সি কামিং টু দ্য পায়ার মানে এটা কি নৌকাটি কি ঘাটে আসছে আছে। ইজ সি কামিং টু পায়ার এখানে সি মানে জাহাজকে বললো যে সে কি ঘাটের কাছে আসছে। লুকিং আউট নোরা, লুক আউট মানে বাইরের দিকে তাকানো, ফ্রেজাল ভার্ব, তাহলে লুকিং আউট মানে বাইরের দিকে তাকিয়ে প্রেজেন্ট পার্টিসিপেল করছে। সি ইজ পাসিং দ্য গ্রিন হেড, সে পাস করছে দ্য গ্রিন হেড মানে আমি আগের দিন বলছিলাম যে একটা ধর সরু একটা মাটির ঘাট টাইপের আছে যেটা ঘাস ফুটে আছে, ওকে, সেটাকে গ্রিন হেড বলে, আমি ছবি দেখাচ্ছি। তাহলে বলছে সি ইজ পাসিং দ্য গ্রিন হেড, সে ওই গ্রিন হেডটাকে পাস করছে, সবুজ চাই তোরা বলতে পারি যে সে ওই গ্রিন হেডটা পাস করছে। অ্যান্ড লেটিং ফল হার সেলস এবং তার পালগুলোকে কী করছে, নামাচ্ছে। বাটলে, এবার বাটলে কী বলছে দেখ, গেটিং হিজ পার্স অ্যান্ড টোবাকো, গেট মানে নিয়ে বা পেয়ে বলতে পারো, নিয়ে, হিজ পার্স মানে পয়সা রাখার যে থলি যেটা হয়, অ্যান্ড টোবেকো মানে নেশার জিনিস টাইপের, মানে পুরুষ মানুষ তো ব্যবসা যাবে বিড়ি সিগারেট টাইপের জিনিস আর কি। তাহলে সে টোবাকো এবং পার্সটাকে নিল। তারপরে কি বলতেছিলেন, আই উইল হ্যাভ হাফ অ্যান আওয়ার টু গো ডাউন, আই উইল হ্যাভ মানে আমার লাগবে হাফ অ্যান আওয়ার আধ ঘন্টা, টু গো ডাউন মানে নিচে যেতে। অ্যান্ড ইউ উইল সি মি কামিং এগেন ইন 2 days, ইউ উইল সি মি মানে তোমরা দেখবে আমাকে, ফিউচার টেন্স এগুলো, ইউ উইল সি মি মানে তোমরা আমাকে দেখবে, এগেন মানে কামিং মানে আসতে, এগেন মানে আবার, তাহলে তোমরা আবার আমাকে আসতে দেখবে, ইন 2 days মানে 2 দিনের মধ্যে, অর ইন 3 days অথবা 3 দিনের মধ্যে, অর মেবি ইন 4 days অথবা 4 দিনের মধ্যে, ইফ দ্য উইন্ড ইজ ব্যাড যদি বাতাসটা খারাপ থাকে।
তাহলে কি বললো, যদি বাতাস ভালো থাকে তাহলে আমি 2 দিনের মধ্যে আবার এখানে চলে আসবো, মানে বাড়ি ফিরে চলে আসবো মেলা থেকে। যদি একটু খারাপ থাকে 3 দিন, আর যদি খুবই খারাপ হয় 4 দিন, ম্যাক্সিমাম 4 দিন, মিনিমাম 2 দিন, এর মধ্যে আমি আবার বাড়ি ফিরে চলে আসবো আর তোমরা আমাকে দেখতে পাবে। মৌরিয়া কি বলছে, মানে তাদের মা। টার্নিং রাউন্ড, টার্ন রাউন্ড মানে পিছনের দিকে ঘুরে যাওয়া। টার্ন রাউন্ড মানে কি বললাম, পিছনের দিকে ঘুরে যাওয়া। টার্নিং রাউন্ড মানে পিছনের দিকে ঘুরে গিয়ে টু দ্য ফায়ার, টু দ্য ফায়ার মানে আগুনের দিকে। তাহলে আগুনের দিকে ঘুরে গিয়ে, আগুন মানে কোথাকার আগুন, সে যে একটা উনান জল ছিল তো, যেটা কেক বানানো হচ্ছে, তার আগুনের দিকে সে ঘুরে গেল। অ্যান্ড পুটিং হার শল ওভার হার হেড, এবং তার কাছে তার গলায় যে একটা চাদর জড়ানো ছিল সেটাকে তার মাথায় নিয়ে নিল। নিয়ে কি বলছে দেখে এবার, মানে সে উনানের দিকে ঘুরে গেল এবং মাথায় সলটাকে চাদরটাকে নিয়ে নিল। এবার বলছে ইজন্ট ইট আ হার্ড অ্যান্ড ক্রুয়েল ম্যান। ইজন্ট ইট মানে এটা কি নয়, ইজ ইন্ট ইট মানে এটা কি নয়, আ হার্ড অ্যান্ড ক্রুয়েল ম্যান। ক্রুয়েল কথাটার মানে বলবো নিষ্ঠুর, আর হার্ড মানে কঠোর। তাহলে এটা কি একটা কঠোর এবং নিষ্ঠুর মানুষ নয়। ওন্ট হিয়ার আ ওয়ার্ড মানে শুনবে না, হিয়ার মানে শোনা, ওন্ট মানে কি জানিস তো, উইল নট বা উড নট দুটোই হয়। তাহলে ওন্ট হিয়ার মানে শুনবে না, আ ওয়ার্ড মানে একটিও শব্দ, ফ্রম অ্যান ওল্ড ওম্যান একটা বৃদ্ধ মানুষের থেকে। তাহলে একটা বৃদ্ধ মানুষের থেকে একটাও কথা শুনবে না, এরকম নিষ্ঠুর মানুষ তুই। অ্যান্ড সি ইজ হোল্ডিং হিম ফ্রম দ্য সি, এবং সে হোল্ড মানে কি আটকাতে যাচ্ছে বা ধরে রাখছে, হিম মানে তাকে, ফ্রম দ্য সি মানে সমুদ্রের যাওয়া থেকে। তাহলে কি বলছে এই লাইনটায়, যে একটা বৃদ্ধা মানুষ, একজন বৃদ্ধা মহিলা যে একজন পুরুষ মানুষকে সমুদ্রতে যাওয়া থেকে আটকাচ্ছে বা থামাচ্ছে, আর সে তার ওই বৃদ্ধা মায়ের কথা কোনো কেয়ারই করছে না, পাত্তাই দিচ্ছে না, কোনো শুনছেই না, সেই মানুষটা কি খুবই কঠোর বা নিষ্ঠুর নয়, সেটা বললো। দেখ ক্যাথলিন যে বড় দিদি, সে কি বলছে দেখ, মানে বড় মেয়ে যে, ইট ইজ দ্য লাইফ অফ আ ইয়াং ম্যান, এটাই একজন তরুণ যুবকের জীবন, মানে তরুণ মানুষের জীবন এটাই। তাদের ওখানে জীবিকা কি, মাছ ধরে খাওয়া বা সমুদ্রেই তো তাদের পুরুষদের কাজ। যেমন কোনো জায়গাতে ধর সাপুড়ে যারা, তাদের সাপ ধরাটাই কাজ, যদিও এখন ওরকম কোনো নিয়ম নেই যে তাদেরকে সাপ ধরতেই হবে, বাট যেখানে ধর শিকারি যারা বনে জঙ্গলে বসবাস করে, আদিবাসী টাইপের, তাদের কাজ কি, বনে বনে শিকার করা তো ঘুরে ঘুরে। তাহলে তাদের যদি শিকার করতে গিয়ে সাপ টাপ কামড়ে মরে যায়, তাহলে তারা কি আর বেরাবে না? তাদের পরিবারের লোক কী বলতে পারে যে আমাদের পুরুষ মানুষের তো জীবনই বনে ঘুরে ঘুরে কাটানো, সেরকমই তাদেরও পুরুষ মানুষের জীবন কি জলে জলে কাটানো। তাহলে সেই জন্য ক্যাথলিন কী বলছে, ইট ইজ দ্য লাইফ অফ আ ইয়াং ম্যান, এটাই একজন তরুণ মানুষের কাজ বা জীবন, তরুণ মানুষের জীবন এটাই। টু বি গোয়িং অন দ্য সি মানে সমুদ্রে যাওয়াটাই একজন তরুণ মানুষের জীবন। অ্যান্ড হু উড লিসেন টু অ্যান ওল্ড ওম্যান, হু উড লিসেন মানে কে শুনবে, হু উড লিসেন মানে কি বললাম, কে শুনবে, টু অ্যান ওল্ড ওম্যান মানে একজন বৃদ্ধ মহিলাকে, উইথ ওয়ান থিং অ্যান্ড সি সেইং ইট ওভার মানে একটাই জিনিসকে যে বারবার বলছে। তোদের বাড়িতে যদি তোর বাবা মা একটা কথাকেই বারবার বলে, কচি তুই পড়াশোনা করিস নি বা তুই কচি পড়াশোনা কর, দুটোই একই রকম। কাউকে হচ্ছে পড়াশোনা করার কথা বলে তার বিরক্তি লাগে, কাউকে না বললে বিরক্তি লাগে। তো যদি একটাই কথা বারবার তোর কানের কাছে বলতে থাকে, তোর বিরক্ত লাগবে না? তোর এক সময় অবস্থা কী হবে, যে যা বলতেছে বলবো, আমি শুনবোই না কিছু, এরকম হয় তো আমি তো শুনবো না, তোমরা যা মানে বিড়বিড় করতে থাকো। তো সেরকমই ক্যাথলিন বলছে যে যখন একজন বৃদ্ধ মহিলা একটা কথাকেই বারবার বলতে থাকবে, কে তখন তার কথা শুনবে? বাটলে টেকিং দ্য হল্টার, বাটলে দড়িটাকে নিয়ে, টেক মানে নেওয়া, টেকিং মানে নিয়ে, প্রেজেন্ট পার্টিসিপেল। তাহলে টেকিং দ্য হল্টার মানে দড়িটি নিয়ে কি বলছে দেখ, আই মাস্ট গো নাও কুইকলি, আমাকে অবশ্যই এখন তাড়াতাড়ি করে যেতে হবে। আই উইল রাইড ডাউন অন দ্য রেড মেয়ার, আমি চড়বো অন দ্য রেড মেয়ার মানে ওই লাল রঙের ঘটকির ওপর। ঘটকি মানে কি, স্ত্রীলিঙ্গের ঘোড়াকে বোঝাচ্ছে। অ্যান্ড দ্য গ্রে পনি উইল, এখানে আই ডবল এল আছে না, এটা শুধু ডবল এল হবে। তোদের বই আই ডবল এল আছে? হ্যাঁ, পনির PONY তারপরে আই ডবল এল আছে। হ্যাঁ, ওটা ডবল এল হবে, তো উইলকে ডবল এল লেখে তো, সেই জন্য বললাম। দেখ তাহলে আমি লাল ঘটকিটার ওপর চেপে যাব। অ্যান্ড দ্য গ্রে পনি উইল রান বিহাইন্ড মি, এবং গ্রে মানে কি রে, টাট্টু ঘোড়া। তাহলে পনি মানে কি বললাম, পনি মানে কি বললাম, টাট্টু ঘোড়া। ঠিক আছে, মানে ছোটো ছোটো যে গাধা আর ঘোড়ার ক্রসগুলো হয়, সেই ঘোড়াগুলোকে টাট্টু ঘোড়া বলে। তাহলে আমি ওই লাল ঘটকির ওপর চেপে যাব,
আর আমার পেছনে পেছনে ছুটবে। কে ছুটবে? বিহাইন্ড মানে পেছনে, তো মি মানে আমার, তাহলে আমার পেছনে পেছনে ছুটে যাবে ওই টাট্টু ঘোড়াটি। দ্য ব্লেসিং অফ গড অন ইউ, ভগবানের আশীর্বাদ তোমাদের সহায় হোক, বা ভগবান তোমাদেরকে আশীর্বাদ করুক। হি গোজ আউট, গো আউট মানে বাইরে চলে যাও, তাহলে হি গোজ আউট মানে সে এটা বলে বাইরে চলে যাও। তাহলে যদি তোর থেকে প্রশ্ন করা হয় যে বার্টলের শেষ সে কী বলেছিল পরিবারের লোককে, দ্য ব্লেসিং অফ গড অন ইউ, যে ভগবানের আশীর্বাদ তোমাদের সহায় হোক। তারপর মৌরিয়া বলছে মৌরিয়া মানে তাদের মা। ক্রাইং আউট, ক্রাই আউট এটা একটা ফ্রেজাল ভার্ব, যেটার মানে হচ্ছে জোরে বা উচ্চস্বরে চিৎকার করা। ক্রাই আউট মানে কী বললাম? উচ্চস্বরে চিৎকার করা। ক্রাইং আউট মানে উচ্চস্বরে চিৎকার করে। ওকে, তাহলে উচ্চস্বরে চিৎকার করে অ্যাজ হি ইজ ইন দ্য ডোর, মানে যখন সে দরজার কাছে পৌঁছায়, মানে সে এখনও ঘোড়ার উপর চাপেন, সে দরজার কাছে পৌঁছাইছে, তখন তার মা জোরে চিৎকার করছে আর কি। হি হ্যাজ গন নাও, এখানে দেখ গো ওয়েন্ট গন, গন মানে ভিতরিত, তাহলে এইখানে এই যে অ্যাপোস্ট্রফি এসটা ইজ নয়, এটা হ্যাজ। ওকে, তাহলে হি হ্যাজ গন নাও, সেও চলে গেল মানে কার কথা বোঝাচ্ছে এখানে? কে চলে গেল? বার্টলে, যে ইও চলে গেল। গড স্পেয়ার আস, এই যে স্পেয়ার কথাটার মানে আছে না, এটা তোদের এই গল্পে 3-4 বার আছে। এই যে স্পেয়ার কথাটার মানে তোরা বলবি রক্ষা করুক, শান্তিতে রাখুক, বা ছাড় দিক, যে আমাদের পরিবারকে অন্তত মুক্তি দিক, বা আমাদের পরিবারকে শান্তিতে রাখুক, বা আমাদের পরিবারকে রক্ষা করুক। এই যে রক্ষা করা, শান্তি দেওয়া, মুক্তি দেওয়া, এই মানে বাংলাগুলোর ওয়ার্ডটা কী বললাম ইংলিশে? স্পেয়ার। তাহলে গড স্পেয়ার আস মানে ভগবান আমাদেরকে মুক্তি দিক বা আমাদেরকে ছাড় দিক। অ্যান্ড উই উইল নট সি হিম এগেন, এবং আমরা আর তাকে আর দেখতে পাবো না। মানে তার মা এটা টেক ইট ফর গ্র্যান্টেড, মানে পুরোপুরি ভেবেই নিয়েছে যে বাটলে আর কোনোদিনও আমাদের কাছে ফিরে আসবে না, মানে আজকেই মারা যাবে। হি হ্যাজ গন নাও, সে এখন চলে গেল। অ্যান্ড ওয়েন দ্য ব্ল্যাক নাইট ইজ ফলিং, যখন কালো রাত্রিটা পড়ছে, আই উইল হ্যাভ নো সান, মানে যখন রাত্রি পড়বে, যখন আজকে রাত্রিটা পড়বে। আচ্ছা, রাত্রি তো ব্ল্যাকই হয়, তাহলে এইখানে বল যে নাইটের আগে ব্ল্যাক জোর দিয়ে কেন বলতেছি? আমরা সবাই জানি যে রাত্রি অন্ধকার মানে কালো হয়, তবু এখানে বলছে ব্ল্যাক নাইট ইজ ফলিং, কালো রাত্রি নেমে আসছে। এখানে ব্ল্যাক কথাটা কেন বলছে বল? বাট এখানে ব্ল্যাক নাইট কথাটা বলার মানে হচ্ছে যে এটা হচ্ছে দুঃখের রাত্রি, ঠিক আছে, মানে একটা দুঃখ নেমে আসছে আজকে রাত্রে, এই জন্য বলছে অন্ধকার রাত্রি নেমে আসছে আমাদের জীবনে। আই উইল হ্যাভ নো সান, আমার আর কোনো সন্তান থাকবে না। আই উইল হ্যাভ বা আই শ্যাল হ্যাভ, এইটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, আমার থাকবে, এটা এরকম বোঝালে। আচ্ছা, ফিউচার পারফেক্ট না, সরি, আই উইল হ্যাভ এটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স, মানে আমার আছে মানে কি? আই হ্যাভ, আমার আছে ইংলিশকে আই হ্যাভ, আমার ছিল আই হ্যাড, আর আমার থাকবে আই শ্যাল হ্যাভ, ঠিক আছে। তাহলে আই শ্যাল হ্যাভ বা আই উইল হ্যাভ নো সান, মানে আমার কোনো আর সন্তান থাকবে না, পুত্র সন্তান থাকবে না। লেফট মি, লেফট মানে কি রে? বাকি, পড়ে থাকা। লেফট মানে ছেড়ে যাওয়া না, এখানে লেফট মানে বাকি থাকা। বলে না হাউ মেনি আর লেফট দেয়ার, মানে কটা আর পড়ে আছে, এটাকে লেফট বলছে। যে আমার আর কোনো পুত্র সন্তানই পড়ে থাকবে না বা থাকবে না আমার কাছে, ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে। তাহলে এই পৃথিবীতে আমার আর কোনো পুত্র সন্তান থাকবে না। এবার ক্যাথলিন বলছে, মানে তার বড় মেয়ে বলছে, হোয়াই ওন্ট ইউ গিভ হিম ইয়োর ব্লেসিং, কেন তুমি দাওনি তাকে হোয়াই উড নট ইউ গিভ হিম, মানে কেন তুমি তাকে দাওনি ইয়োর ব্লেসিং, মানে তোমার আশীর্বাদ। ব্লেস মানে আশীর্বাদ করা, ঠিক আছে, তার সাথে আইএনজি যোগ করে এটাকে নাউন করছে ব্লেসিং, এটা হচ্ছে জেরান্ট। তাহলে তার কেন তুমি তাকে তোমার আশীর্বাদ দাওনি। অ্যান্ড হি লুকিং রাউন্ড ইন দ্য ডোর, এবং সে দরজা থেকে পিছন ফিরে তাকিয়েছিল, ঠিক আছে। কার কথা বলছে এখানে? বাটলের কথা। ইজন্ট ইট সরো এনাফ ইজ অন এভরি ওয়ান ইন দিস হাউস উইথাউট ইয়োর সেন্ডিং হিম আউট উইথ অ্যান আনলাকি ওয়ার্ড বিহাইন্ড হিম। দেখ, আমি আস্তে আস্তে পড়ছি প্রত্যেকটা ওয়ার্ড ঠেকে ঠেকে, যাতে তোরা প্রত্যেকটা ওয়ার্ডের মানে আমি বলতে পারি। তাহলে কি বলছে? ইজন্ট ইট সরো এনাফ, এটা কি যথেষ্ট দুঃখের নয়? এনাফ মানে যথেষ্ট, তাহলে বলছে ইজন্ট ইট সরো এনাফ, এটা কি যথেষ্ট দুঃখের নয়? ইজ অন এভরি ওয়ান, সবার ওপরে, ইন দিস হাউস, এই ঘরে, মানে এই ঘরে সবার উপর, এটা কি একটা দুঃখের বিষয় নয়? উইথাউট ইয়োর সেন্ডিং হিম, মানে তোমার তাকে পাঠানো, আউট মানে বাইরে, সেন্ড আউট মানে কি? বাইরে পাঠানো। তাহলে তোমার তাকে বাইরে পাঠানো উইথ অ্যান আনলাকি ওয়ার্ড, মানে অশুভ কথার সাথে। সে যখন দরজা দিয়ে বেরায় তার মাতাকে কি ভালো ভালো কথা শোনাইছিল না? অশুভ কথা শোনাইছিল, তুই মারা যাবি, তোর মারা যাওয়ার পর আমাদের সংসারের কিছু থাকবে না, এরকমই বললো। তাহলে বলছে এটা কি আমাদের বাড়ির সবার জন্য একটা খারাপ জিনিস নয় যে তুমি তাকে এরকম অশুভ কথা বলে তার পেছনে তাকে ছাড়লে। অ্যান্ড আ হার্ড ওয়ার্ড ইন হিজ এয়ার, এবং তাকে কঠোর শব্দ তার কানে তুলে দিলে।
মানে তার কানে কী শব্দ শোনালো, বাজে বাজে কথা শোনালো তো যে তুই মারা যাবে, এসব কথা। মৌরিয়া টেক্স আপ দ্য টান্স, দেখ মৌরিয়া টেক আপ কথাটার মানে হচ্ছে উপরে তুলে নেওয়া, ওকে। তাহলে মৌরিয়া টেক্স আপ, মৌরিয়া তুলে নিল দ্য টাংস, TONG, টাঙ্ক কথাটার মানে হচ্ছে যে উনানে হচ্ছে সে একটা চিমটে টাইপের থাকে, যেটা দিয়ে আগেকার সময় হচ্ছে গুল দিয়ে রান্না করা হতো বা গুঠে দিয়ে যে রান্না করা হতো, ওইটাতে কী হতো, সেই চিমটেটা দিয়ে একটু খুঁটে দিলে আগুনটা আরও ভালো করে জ্বলতো, ঠিক আছে। তো কার কার বাড়িতে উনান আছে? উনান আছে। তাহলে উনানে যখন রান্না করা হয়, সে এখন তো আমাদের খাঁচি দিয়ে একটু খুঁজে দেয়, তো সেটা একটা চিমটা রাখা আছে তাদের ওই উনানের জন্য। তাহলে বলছে সে ওই চিমটাটাকে তুললো, TONG, টাং মানে করলাম চিমটে উনানের, অ্যান্ড বিগিনস, এবং শুরু করলো, বিগিন মানে শুরু করা, অ্যান্ড বিগিনস র্যাকিং দ্য ফায়ার, RAKE, র্যাক কথাটার মানে হচ্ছে উস্কে দেওয়া বা খুঁটিয়ে দেওয়া, মানে ওই আগুনটা জ্বলছিল, ওই উনানটাকে একটু এরকম খুঁটিয়ে দেয় তো যাতে আরও ভালো করে চলে, ওইটার ইংলিশ কি র্যাক। তাহলে র্যাকিং দ্য ফায়ার মানে আগুনটাকে একটু উস্কে দিল, এমলেসলি মানে উদ্দেশ্যহীনভাবে, এমলেসলি মানে কি উদ্দেশ্যহীনভাবে, মানে অ্যাকচুয়ালি সে ওটাকে কেন উস্কালো, যে আগুন নিভে যাচ্ছিলো বলে উস্কালো সেরকম না, তার ছেলেকে সে কিছু একটা কথা বলছিল, তার ছেলে তার কথা শুনেনি, তো সে এমনিই ঘুরে ওটাকে একটু উস্কে দিল। এরকম তোদের কোনো সময় হয়েছে যে যেই কাজটা না করলেও হতো তুই অন্য মনস্ক হয়ে করে ফেলছিস, এরকম অনেক সময় হয়। তো সেরকমই সেইটা উনানটা অ্যাকচুয়ালি উস্কানোর কিছু দরকার ছিল না, উনানটা ভালোই জ্বলছিল, বাট তবুও সে ওটা করলো। এমলেসলি কথাটা এই জন্যই বলছি যে উদ্দেশ্যহীনভাবে, লক্ষ্যহীনভাবে, উইদাউট লুকিং রাউন্ড, পিছনে আর না ঘুরেই, মানে সে আর ছেলের দিকে না তাকেই অভিমান করে আর কি বলতে পারো, উনানে ওরকম কাজ করা শুরু করলো। নোরা টার্নিং টু ওয়ার্ডস হার, মানে তার দিকে ঘুরে, নোরা কার দিকে ঘুরলো, তার দিকে ঘুরলো। ইউ আর টেকিং অ্যাওয়ে দ্য টার্ফ ফ্রম দ্য কেক, ইউ আর টেকিং অ্যাওয়ে, টেক অ্যাওয়ে মানে কি দূরে নিয়ে চলে যাওয়া, ফ্রেজাল ভার্ব। তাহলে ইউ আর টেকিং অ্যাওয়ে মানে তুমি দূরে নিয়ে চলে যাচ্ছ, দ্য টার্ফ, টার্ফ মানে কি জ্বালানি, টার্ফ মানে জ্বালানি বলছিলাম তো, তাহলে তুমি জ্বালানিটাকে দূরে নিয়ে চলে যাচ্ছ, ফ্রম দ্য কেক মানে ওই কেক থেকে, আগুন, এই তোর কেক মানে কী বলবো, রুটি, এখানে দেখবি কেক মানে রুটিও বলবো, ঠিক আছে, ব্রেড বলবো। তাহলে ওই যে কেকটা থেকে বা রুটিটা থেকে তুমি আগুনটাকে কী করছো, দূরে নিয়ে চলে যাচ্ছ। ক্যাথলিন ক্রাইং আউট, ক্যাথলিন হচ্ছে জোরে চিৎকার করে, ক্রাই আউট মানে আমি অলরেডি বললাম জোরে চিৎকার করে, ক্রাইং আউট মানে জোরে চিৎকার করে ক্যাথলিন কী বললো, দ্য সান অফ গড ফরগিভ আস। দেখ ক্যাথলিন তো কেকটা বানাতে দিয়েছিল, তার বাটলে কী করলো, ঘোড়াতে চেপে চলে গেল, সে চলে যাওয়ার পরে তার মা কী করছিল, ওখানে সে কেকটাতে আগুন এরম করছিল, তো আগুনে উস্কা ছিল। নোরা বললো যে তুমি কেন আগুনটাকে কেক থেকে দূরে নিয়ে যাচ্ছ, তখন ক্যাথলিনের মনে চলে এলো যে কেকটা কাকে দেওয়ার কথা ছিল, বাটলেকে, সে তো চলে গেল, তার মানে কেকটা দেওয়া হয়নি। তাহলে দেখ ক্যাথলিন ক্রাইং আউট মানে জোরে চিৎকার করে কি বললো, দ্য সান অফ গড ফরগিভ আস, দ্য সান অফ গড মানে ভগবানের সন্তান বা পুত্র সন্তান আমাদেরকে ক্ষমা করুক, ফরগিভ কথাটার মানে হচ্ছে ক্ষমা করা, ফরগিভ মানে কি বললাম, ক্ষমা করা, ভগবানের পুত্র সন্তান আমাদেরকে ক্ষমা করুক। আচ্ছা জেসাস ক্রাইস্ট যে হচ্ছে যে মানা হয় যে 2000 বছর আগে এখানে এসেছিল পৃথিবীতে, জেসাস ক্রাইস্ট হচ্ছে ভগবান বা গডের সন্তান, জেসাস ক্রাইস্ট কিন্তু ভগবান নয়, ঠিক আছে, ভগবানের সন্তান সে। তাহলে বলছে জেসাস ক্রাইস্ট আমাদেরকে কী করুক, ক্ষমা করুক। নোরাকে বলছে যে ভগবানের সন্তান আমাদেরকে ক্ষমা করুক। উই আর আফটার ফরগেটিং হিজ বিট অফ ব্রেড, এটা এখানে ব্রেড বলছে আবার, তাই তো, ব্রেড মানে ওই কেকটাকেই ব্রেড বলছে, রুটি। তাহলে আমরা এমনকি তাকে ওই রুটিটা দিতেও ভুলে গেলাম। সি কামস ওভার টু দ্য ফায়ার, সে আগুনের কাছে এলো। নোরা অ্যান্ড ইট ইজ ডেস্ট্রয়েড, হি উইল বি গোয়িং টিল ডার্ক নাইট, ইট উইল বি ডেস্ট্রয়েড। দেখ নোরা মানে তাদের ছোটো বোনকে বলছে, অ্যান্ড ইটস ডেস্ট্রয়েড হি উইল বি গোয়িং টিল ডার্ক নাইট, মানে সে ডার্ক নাইট মানে কালো অন্ধকার, কালো সন্ধ্যেকে বোঝায় তো, মানে সন্ধ্যেকে বলবি শুধু, যে সন্ধ্যে পর্যন্ত সে না খেতে পেয়ে কী হবে, ডেস্ট্রয়েড হয়ে যাবে, মানে ধ্বংস হয়ে যাবে। মানে বলতে চাচ্ছে এখানে ডেস্ট্রয়েড মানে নষ্ট হওয়া, তো মানে এখানে বলতে চাচ্ছে মারা যাওয়া, ওকে, যে সন্ধ্যে পর্যন্ত সে না খেতে পেয়ে কী হবে, মারা যাবে। কার কথা বলছে এখানে, বাটলের কথা বলছে। অ্যান্ড হি আফটার ইটিং নাথিং সিন্স দ্য সান ওয়েন্ট আপ, সে তাও আবার কি সকালবেলা যখন সূর্য উঠেছিল তখন থেকেই সে কিছু খায়নি। তাহলে সকালে যখন সূর্য উঠেছিল তখন থেকেই সে কিছু খায়নি, তার উপর আবার কেকটাও দিতে তারা ভুলে গেছে, তার মানে সেই জন্য নোরা কী বলছে যে সে সন্ধ্যে পর্যন্ত না খেতে পেয়ে মারা যাবে, বাটলে মারা যাবে। ক্যাথলিন বলছে, দেখ ক্যাথলিন কী করছে, টার্নিং দ্য কেক আউট অফ দ্য ওভেন, টার্নিং দ্য কেক মানে সে কেকটিকে ওভেন থেকে কী করলো, তুললো। টার্ন আউট কথাটার মানে তুলে নেওয়া বা ঘুরিয়ে দেওয়া। তাহলে সে কেকটিকে ওই উনান থেকে তুললো, দিয়ে বলছে ইটস ডেস্ট্রয়েড হি উইল বি শিওরলি,
নিশ্চিতভাবেই সে মারা যাবে। দেয়ার ইজ নো সেন্স লেফট, কোনো জ্ঞান একটা নেই। সেন্স মানে এখানে হতবুদ্ধি বলতে পারো, জ্ঞান বলতে পারো, যে কোনো একটা জ্ঞান নেই। লেফট মানে বেঁচে, লেফট মানে এখানে অ্যাকচুয়ালি পড়ে থাকা, বেঁচে থাকা বোঝায়, ঠিক আছে? যে আমাদের এখানে আমাদের বাড়িতে কোনো আর জ্ঞান বেঁচে নেই বা কোনো একটা হতবুদ্ধি বেঁচে নেই অন এনি পারসন, কোনো মানুষের, মানে কোনো মানুষের কোনো একটা হতবুদ্ধি বা কোনো একটা জ্ঞান নেই আমাদের বাড়িতে। ইন আ হাউস, একটা বাড়িতে, হোয়ার, যেখানে, অ্যান ওল্ড ওম্যান উইল বি টকিং ফর এভার, যেখানে একজন বৃদ্ধা মানুষ সবসময় বকবক বকবক করতেই থাকবে। তাহলে কি বলছে? যেখানে একজন বৃদ্ধা মহিলা সবসময় এরকম বকবক করতে থাকবে, সেখানে মানুষের মধ্যে কোনো আর মাথায় বুদ্ধিশুদ্ধি বলে কোনো জিনিস থাকবে না। এটা তো সাধারণ ব্যাপার যে মানুষ ভুলবে। তার মানে সে তার মাকে একটু কটাক্ষ করছে যে ঘরে যদি সারাক্ষণ এরকম কেউ বকবক করতে থাকে তাহলে মানুষ কেন ভুলবে না? কার মাথায় আর বুদ্ধি বা চিন্তাভাবনা থাকবে? সবাই ভুলে যাবে। ক্যাথলিন তারপর দেখ এখানে হচ্ছে মৌরিয়া এইখানে কি, স্ট্রেস হারসেলফ অন দ্য টুল। স্ট্রেস কথাটার মানে হচ্ছে বসানো, নিজেকে বসানো। তাহলে সে নিজেকে বসিয়েছিল, বা সে মানে দোলা হয়, ঠিক আছে? তাহলে মৌরিয়া স্ট্রেস হারসেলফ অন হার স্টুল, স্টুল মানে পীড়া বলছিলাম, বসার জায়গা। তাহলে সে তার নিজের বসার জায়গায় সে বসলো, নিজেকে বসালো। ক্যাথলিন এবার কী বলছিলেন? কাটিং অফ সাম অফ দ্য ব্রেড অ্যান্ড রোলিং ইট ইন আ ক্লোথ। কাটিং অফ, কাট অফ মানে কী রে? কেটে নেওয়া। সাম অফ দ্য ব্রেড মানে ওই রুটিটার কিছু অংশ, মানে ওই কেকটার কিছু অংশ সে কেটে নিল। কে কাটলো? ক্যাথলিন। কিছু অংশ কেটে নিয়ে, অ্যান্ড রোলিং ইট, এবং এটাকে মুড়ে দিল। রোল মানে মুড়ে দেওয়া। রোলিং ইট ইন আ ক্লোথ, একটা কাপড়ের টুকরোতে সে কী করলো? ওটাকে মুড়ে দিল। টু মৌরিয়া, এবং মৌরিয়াকে বললো, মৌরিয়া মানে কে? তার মাকে বললো, লেট ইউ গো ডাউন, তুমি নিচে যাও, নাও মানে এখন, টু দ্য স্প্রিং ওয়েল। স্প্রিং ওয়েল কথাটার মানে হচ্ছে ঝর্ণাকূপ। ঝর্ণাকূপ, স্প্রিং ওয়েল কাকে বলে মনে শুন? যেখানে হচ্ছে প্রাকৃতিকভাবেই মাটির নিচ থেকে জল উপরে উঠে আসে। কি বললাম? যেখানে প্রাকৃতিকভাবেই মাটির নিচ থেকে জল মাটির উপরে উঠে আসে, সেই জায়গাটাকে কী বলা হয়? স্প্রিং ওয়েল। তাহলে বলছে তুমি ওই স্প্রিং ওয়েলের কাছে নিচে নেমে যাও, অ্যান্ড গিভ হিম দিস, মানে তাকে এটা দিয়ে দাও, অ্যান্ড হি পাসিং, সে ওখান দিয়েই পাস হচ্ছে। তার মানে ক্যাথলিন তার মাকে কি বললো? যে তুমি এই কেকটি, সে ক্যাথলিন কী করলো? কেকটাকে কাটলো, কেটে একটা কাপড়ে মুড়ে দিল, তো দিয়ে তার মাকে বলছে এটা তুমি নিয়ে এক্ষুনি তাড়াতাড়ি করে চলে যাও ওই স্প্রিং ওয়েলের কাছে। স্প্রিং ওয়েলের কাছে গিয়ে ওখান থেকেই হচ্ছে বাটলে পাস হবে, ওখানে তুমি তার হাতে এটা দিয়ে দিবে, তাড়াতাড়ি করে চলে যাও। ইউ উইল সি হিম দেন, তুমি তখন তাকে দেখতে পাবে। অ্যান্ড দ্য ডার্ক ওয়ার্ড কথাটার মানে দেখ তোদের বই কী দিয়েছে? আনলাকি ওয়ার্ডস মানে অশুভ কথাবার্তা। তাহলে ডার্ক ওয়ার্ড মানে অশুভ কথাবার্তা। অ্যান্ড দ্য ডার্ক ওয়ার্ড উইল বি ব্রোকেন, এবং ওই অশুভ কথাবার্তাগুলো কী হবে? ভেঙে যাবে। তার মানে সে তার মাকে কী বললো? যে তুমি যত খারাপ খারাপ কথা বাটলেকে শুনিয়েছ, তুমি এই কেকটি নিয়ে বাটলের হাতে তুলে দিবে, চলে যাও, আর তোমার ওই খারাপ কথাটা কী হবে? তাহলে ভেঙে যাবে, তাই তো? তোর মা তোর উপর রাগ অভিমান করে প্রচুর বাজে বাজে কথা বলে দিয়েছে, দিয়ে তারপর ভালো রান্না করে খাইয়ে দিয়েছে, তাহলে সেই অভিশাপটা কেটে যাবে। তো সেটাই এখানে বলতে আছে। অ্যান্ড ইউ ক্যান সে, এবং তুমি বলতে পারো, গুড স্পিড ইউ, ভগবান তোমার যাত্রা সফল করুক। যে গড স্পিড ইউ, এই ফ্রেজটার মানে হচ্ছে ভগবান তোমার সহায়তা করুক বা তোমার যাত্রাকে সফল করুক। তাহলে ক্যাথলিন তার মাকে কী যুক্তি দিল? ওই স্প্রিং ওয়েলের কাছে খাবারটি, কেকটি নিয়ে চলে যাও, গিয়ে ওটা বাটলের হাতে তুলে দেবে, আর তাকে, তাহলে কী হবে? তোমার ওই অশুভ কথাবার্তাগুলো ভেঙে যাবে, আর তাকে একটু আশীর্বাদ করে দেবে যে ভগবান যেন তার যাত্রাটাকে সফল করে। দ্য ওয়ে হি উইল বি ইজি ইন হিজ মাইন্ড, দ্য ওয়ে মানে এইভাবে সে মন থেকে কী হবে? ইজি হয়ে যাবে। ইজি মানে হালকা হয়ে যাবে, তার মনটা কী হবে? হালকা হয়ে যাবে এইভাবে। তো তুই ধর বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ, তোর মা তোকে গালি দিল, যতক্ষণ যাচ্ছ তোর মন ভালো থাকবে না, একটু মুড খারাপ থাকবে। আবার তোর মা যদি রাস্তায় তোকে গিয়ে একটু খাবার টাবার দিয়ে আসে, তোর মনের যে ভারাক্রান্ত ভাবটা কেটে যাবে। তো সেটাই বলছে যে তুমি এইটা দিয়ে দেবে, তাহলে তার যাত্রাপথে তার মনের মধ্যে যে ভারাক্রান্ত ভাবটা কেটে যাবে। মৌরিয়া এবার বলছে, মৌরিয়া কী করছে দেখ? টেকিং দ্য ব্রেড মানে সেই রুটিটা নিয়ে বা কেকটি নিয়ে, উইল আই বি ইন ইট অ্যাজ সুন অ্যাজ হারসেলফ, আমি কি তার মতো অতটা যেতে পারবো? হিমসেলফ, উইল আই বি মানে আমি কি ওখানে যেতে পারবো? ইন ইট মানে ওই জায়গাতে, অ্যাজ সুন অ্যাজ হিমসেলফ মানে তার মতো অত তাড়াতাড়ি। আচ্ছা, সে একজন বৃদ্ধা মহিলা, সে কি বাটলের মতো অত তাড়াতাড়ি করে যেতে পারবে? তো সেই জন্য বলছে যে আমি কি তার মতো অত তাড়াতাড়ি যেতে পারবো? ক্যাথলিন কি বলছে? ইফ ইউ গো নাও কুইকলি, যদি তুমি এক্ষুনি তাড়াতাড়ি যাও, এখনই তাড়াতাড়ি যাও, তাহলে হয়তো পেয়ে যাবে, ধরতে পারবে আমাদের বাটলেকে। মৌরিয়া কি বলছে দেখ? স্ট্যান্ডিং আপ আনস্টেডিলি, স্ট্যান্ড আপ মানে দাঁড়ানো, স্ট্যান্ডিং আপ মানে দাঁড়িয়ে, আর আনস্টেডিলি, দেখ আনস্টেডিলি কথাটার মানে হচ্ছে যে নড়ে চড়ে, ঠিক আছে? টোলে বলতে পারো।
নেশা করলে যেমন দাঁড়ায়, কিন্তু সে কি নেশার জন্য ওরকম টোলে টোলে দাঁড়াচ্ছে না, সে বৃদ্ধ বয়সের জন্য টোলে টোলে দাঁড়াচ্ছে। তাহলে টোলে টোলে দাঁড়িয়ে কী বলছে দেখ, ইটস হার্ড সেট। হার্ড সেট মানে দেখ এখানে বাইসে কী দিচ্ছে, আনএবল। আনএবল মানে কি, অ্যাবেল মানে কি সক্ষম, আনএবল মানে সক্ষম নয়। তাহলে ইটস হার্ড সেট আই অ্যাম টু ওয়ার্ক, আমি চলতে সক্ষম নই। ক্যাথলিন কি বলছে, লুকিং অ্যাট হার অ্যাংসিয়াসলি, তার দিকে অ্যাংসিয়াসলি কথাটার মানে কি রে, উদ্বিগ্নভাবে। তাহলে তার দিকে উদ্বিগ্নভাবে তাকিয়ে গিভ হার দ্য স্টিক, তাকে লাঠিটা দিয়ে দে। দিয়ে তাকে বলছে নোরাকে, নোরাকে কি বললো, মাকে লাঠিটা দিয়ে দে। অর মেবি সি উইল স্লিপ অন দ্য বিগ স্টোন, না হলে কী হবে, সে হয়তো বড় পাথর কাছে হড়কে পড়ে যাবে। কে কাকে লাঠি দিতে বললো, ক্যাথলিন নোরাকে বললো মাকে লাঠিটা দিয়ে দে, না হলে বড় পাথরের কাছে স্লিপ কেটে বা হড়কে পড়ে যাবে। নোরা কি বলছে, হোয়াট স্টিক, কোন লাঠি। ক্যাথলিন বলছে দ্য স্টিক মাইকেল ব্রড ফ্রম কোনেমারা। দেখ স্টিক সেই লাঠিটা যেটা মাইকেল এনেছিল কোনেমারা থেকে। তাহলে যেই লাঠিটা মৌর্যা নিয়ে বাটলেকে কেঁচ দিতে যাচ্ছে, সেই লাঠিটা কে এনেছিল, কে এনেছিল, মাইকেল। মাইকেল মানে যে নিখোঁজ আছে 9 দিন ধরে। আর কোথা থেকে এনেছিল, কোনেমারা থেকে। প্রত্যেকটা ওয়ার্ড যেন মাথায় থাকে, এইগুলো শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, যে লাঠিটা কোথা থেকে কিনে আনা হয়েছিল, কে কিনে এনেছিল, এখান থেকে 2টা কোশ্চেন হয়ে যাবে। তারপর মৌর্যা বলছে টেকিং আ স্টিক নোরা গিভস হার, মানে একটা লাঠি নিল নোরা তার হাতে দিল। নোরা মানে ছোটো মেয়ে, তার মায়ের হাতে লাঠিটা ধরালো। ইন দ্য বিগ ওয়ার্ল্ড, বিগ ওয়ার্ল্ড, এই যে এইটা ভালো করে লক্ষ্য কর, এই যে বিগ ওয়ার্ল্ড টার্মটা আছে না, বিগ ওয়ার্ল্ড মানে এই যে বিগ ওয়ার্ল্ড, এই যে টার্মটা আছে না, বিগ ওয়ার্ল্ড টার্মটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে তারা যেই দ্বীপটাতে থাকে ওই দ্বীপটার বাইরের জগৎকে। বিগ ওয়ার্ল্ড মানে কী বললাম, বাকি জগৎ, তোরা বাংলায় কী বলবি, বাকি বিশ্বে, বা আমাদের এই দ্বীপটা বাদে বাকি সব জায়গায় কী হয়, ইন দ্য বিগ ওয়ার্ল্ড মানে পৃথিবীর বাকি সব জায়গাতে, দ্য ওল্ড পিপল মানে বৃদ্ধা মানুষেরা। এই যে মৌর্যা যেই স্টেটমেন্টটা বলছে না, এটা দারুণ একটা লাইন, মন দিয়ে দেখ। বলছে বাকি জগতে মানে আমাদের এই দ্বীপের বাইরে গোটা পৃথিবীতে কী নিয়ম হয়, কী নিয়ম আছে, যে ওল্ড পিপল মানে বৃদ্ধ মানুষেরা ডু বি লিভিং মানে তারা ছেড়ে রেখে যায়, থিংস মানে জিনিসপত্র, আফটার দেম মানে তাদের পরে, আফটার মানে পরে, তাহলে তাদের পরে তাদের জিনিসপত্র ছেড়ে রেখে যায়, ফর দিয়ার সানস তাদের পুত্রদের জন্য। আমাদের বাবা মারা বা আমরা যখন মারা যাব, আমরা আমাদের নেক্সট জেনারেশনের জন্য জিনিস ছেড়ে রেখে যাই, তো এটাই তো গোটা বিশ্বে চলে। অ্যান্ড চিলড্রেন এবং বাচ্চাদের জন্য। বাট ইন দিস প্লেস কিন্তু আমাদের এই জায়গাতে মানে আমাদের এই দ্বীপে, ইট ইজ দ্য ইয়াং ম্যান মানে বাচ্চা মানুষেরা, ডু বি লিভিং মানে জিনিস ছেড়ে রেখে যায়, ডু বি লিভিং থিংস মানে জিনিসপত্র ছেড়ে রেখে যায়, বিহাইন্ড মানে পেছনে, ফর দেম মানে তাদের জন্য, দ্যাট ডু বি ওল্ড যারা বৃদ্ধ। বুঝতে পারলো কীটা বললো, যে বিশ্বের অন্যান্য জায়গাতে কী হয়, আমাদের এই জায়গার বাদে অন্যান্য জায়গাতে কী হয়, যে বৃদ্ধ মানুষেরা তাদের বাচ্চাদের জন্য বা সন্তানদের জন্য জিনিসপত্র রেখে যায়, রাইট, সাইকেল মোটর সাইকেল এসব রেখে যায় তো, বা ঘর বাড়ি জমি জায়গা, সোনা অন্যান্য জায়গায় কী হয়, যে বৃদ্ধা মানুষেরা তাদের সন্তানদের জন্য জিনিসপত্র রেখে যায়, বাট তাদের ওই জায়গাটা কি হচ্ছে, ইয়াং ম্যানরা তাদের জিনিসপত্র ফেলে রেখে মারা যাচ্ছে। কাদের জন্য রেখে মারা যাচ্ছে, বৃদ্ধা মানুষের জন্য। এটাই তো তাদের ওখানে হয়েছে, যে মাইকেল সে জিনিস করে রেখে দিয়ে মানে লাঠি কিনে রেখে দিয়ে গেছে, আর সেই লাঠিটা ব্যবহার কে করছে, তার মা। এটা তাহলে একটা দুঃখের স্বরে সে এই কথাটা অ্যাকচুয়ালি বললো। সি গোজ আউট স্লোলি, সে আস্তে আস্তে বাইরে বেরিয়ে চলে গেল। নোরা গোজ ওভার টু দ্য ল্যাডার, নোরা তাড়াতাড়ি করে সেই সিঁড়িতে উঠে গেল। সিঁড়ি মানে এখানে ল্যাডার মানে মই বলবি। আচ্ছা, মই রাখা ছিল তো ওখানে, মইটা কেন আনা হয়েছিল, সেই বান্ডেলটাকে, যেই বান্ডেলটার মধ্যে মাইকেলের জামা আর মোজা ছিল, সেই বান্ডেলটাকে তো জ্বালন রাখার যে মাচা আছে তার ভিতরে পূর্বে বলে। তো নোরা মানে ছোটো মেয়ে, যে সে একটু বাচ্চা, তো এখন তার এক্সাইটমেন্ট বেশি। মা বেরোনোর সাথে সাথেই সে ছুটে চলে গেল, ময়ে উঠে গেল ওই বান্ডেলটাকে পাড়বে বলে। ক্যাথলিন কি বলছে দেখ, ওয়েট অপেক্ষা কর। নোরাকে বলছে নোরা অপেক্ষা কর, মেবি সি উড টার্ন ব্যাক কুইকলি, হয়তো সে তাড়াতাড়ি করে ঘুরে পড়বে। সি ইজ দ্যাট সরি, সে এতটাই দুঃখে আছে, গড হেল্প হার, ভগবান তাকে সাহায্য করুক। ইউ ওন্ট নো দ্য থিং সি উড ডু, তুমিও জানো না যে সে কী করবে। মানে সে তো একজন বৃদ্ধা মহিলা, এখন সে হয়তো ঘরের বাইরে গেছে, এক্ষুনি তার মন হলো না ছাড়, কেক দিতে হবে না, আমি চলতে পারি না, আমি ঘরেই পাই, ঘুরে চলে আসতে পারে তো। তাই সেই জন্য ক্যাথলিন ছোটো বোনকে বলছে যে আমার মায়ের এখন মনের অবস্থা খুবই খারাপ, তো আমাদের মায়ের, তো সে কী করবে, সে হয়তো এক্ষুনি ঘুরে চলে আসতেও পারে, তো সে কী করবে তুমি সেটা জানো না, তো একটু অপেক্ষা করে যাও। যদি দেখি যে সে সত্যি অনেকটা দূরে চলে গেছে, তখন আমরা ওই জিনিসটা পারবো।
কারণ ওই জিনিসটা পারতে গেলে কী করতে হবে বল, মানে ওইটা পারলে টাইম লাগবে তো দেখতে, আর দেখে হয়তো তারা যদি বুঝতে পারে এটা মাইকেলে, তারা কান্নাকাটি করবে, তার মা দেখলে আরও অবস্থা খারাপ হয়ে যাবে, তো তারা চায় না যে তার মা যেন দেখে নিবে ওটা। তাহলে তার ক্যাথলিন ওই জন্যে, ক্যাথলিন যেহেতু বড়, নোরা ছোটো, নোরার এক্সাইটমেন্টে তাড়াতাড়ি করতে যাচ্ছে, ক্যাথলিন বললো কি যে একটু অপেক্ষা করে যা, মা অনেকটা দূরে চলে গেলে ওটা আমরা পারবো। নোরা বলছে ইজ সি গন রাউন্ড, রাউন্ড মানে দেখ তোদের বই কী দিচ্ছে ক্রসড, ক্রস মানে কি পেরোনো, তাহলে সে কি পেরিয়ে গেছে, গো রাউন্ড, গন রাউন্ড মানে পেরিয়ে যাওয়া আর কি, গো রাউন্ড মানে, তাহলে সে কি পেরিয়ে গেছে বাই দ্য বুশ, মানে বুশ মানে ঝোপ, ঠিক আছে, তাহলে সে কি ওই ঝোপটা পেরিয়ে গেছে। ক্যাথলিন বলছে লুকিং আউট, লুক আউট মানে বাইরে তাকানো, লুকিং আউট মানে বাইরে তাকিয়ে, তাহলে বাইরের দিকে তাকে ক্যাথলিন কি বললো, সি হ্যাজ গন নাউন, সে এখন চলে গেছে। থ্রো ইট ডাউন কুইকলি, ওটাকে তাড়াতাড়ি নিচের দিকে ছুঁড়, থ্রো মানে কি ছুঁড়ে দেওয়া, তাহলে ওটাকে নিচের দিকে তাড়াতাড়ি করে ছুঁড়। ফর দ্য লর্ড নোজ, যেহেতু ভগবানই জানে, ওয়েন সি উইল বি আউট অফ ইট এগেন, যে সে কখন আবার ঘরের বাইরে যাবে, ওয়েন সি উইল বি আউট অফ ইট এগেন মানে সে আবার কখন ঘরের বাইরে যাবে সেটা ভগবানই জানে, তো তাড়াতাড়ি করে ওটা পেড়ে নে, আমরা এখনই দেখে নিচ্ছি। নোরা এবার কি বলছে দেখ, গেটিং দ্য বান্ডেল ফ্রম দ্য লোড, লোড মানে মাচা, তাহলে মাচা থেকে সেই বান্ডেলটা নিয়ে কি বলছে দেখ, দ্য ইয়াং প্রিস্ট সেট মানে সেই তরুণ যাজক বলেছিল, হি উড বি পাসিং টুমোরো, সে আগামীকাল এখান দিয়ে যাবে, পাস মানে কি পাস কাটা তো যাওয়া, তাহলে নোরা কি বলছে, আচ্ছা নোরাকে সেই বান্ডেলটা কে দিয়েছিল, ইয়াং প্রিস্ট, তাহলে ইয়াং প্রিস্ট বান্ডেলটা দিয়ে তাকে কিছু কথা বলেছিল, তো তাকে তখন কি বলেছিল, নোরাকে বলেছিল যে, নোরা এখন কি বলছে যে ইয়াং প্রিস্ট বলেছিল যে সে আগামীকাল এখান দিয়ে যাবে, অ্যান্ড উই মাইট গো ডাউন এবং আমরা যেতে পারি, অ্যান্ড স্পিক টু হিম এবং আমরা তার সাথে কথা বলতে পারি, বিলো, বিলো মানে নিচে, ইফ ইট ইজ মাইকেলস, যদি এটা মাইকেলের হয়, দে আর শিওরলি, যদি নিশ্চিতভাবে এটা মাইকেলেরই হয় তাহলে আমরা কি তার সাথে একটু কথা বলতে পারি, বা তার সাথে আমাদেরকে কথা বলতে হবে। তাহলে নোরা কী বললো যে এই ড্রেসগুলো যদি মাইকেলেরই হয় তাহলে আমাদেরকে ইয়াং প্রিস্টের সাথে গিয়ে একটু কথা বলতে হবে। ক্যাথলিন টেকিং দ্য বান্ডেল, টেক মানে নেওয়া, টেকিং মানে নিয়ে, তাহলে ক্যাথলিন বান্ডেলটা নিয়ে কী বলছে দেখ, ডিড হি সে, সে কি বলেছিল, এটা প্রেজেন্ট সরি পাস্ট ইনডিফিনাইটের ইন্টারোগেটিভ সেন্টেন্স, পাস্ট ইনডিফিনাইটের ডিড আছে তো ইন্টারোগেটিভ, তো বলছে ডিড হি সে মানে সে কি বলেছিল, দ্যাট হোয়াট ওয়ে দে ওয়ার ফাউন্ড, যে কীভাবে ওগুলোকে খুঁজে পাওয়া গিয়েছিল, যে ওই যে বান্ডেলটার মধ্যে কী আছে, তার জামার মোজা, তো যে জামার মোজাগুলো কীভাবে খুঁজে পাওয়া গিয়েছিল, ইয়াং প্রিস্ট কি তোকে ওটা বলেছে, কে কাকে জিজ্ঞাসা করলো, এটা ক্যাথলিন নোরাকে বললো। নোরা কি বলছে, কামিং ডাউন মানে সে মই থেকে নিচে নেমে, দেয়ার ওয়ার টু ম্যান, দুটো মানুষ ছিল, সি সেজ, সেজ হি মানে সে বলেছিল, অ্যান্ড দে রোয়িং রাউন্ড উইথ পোটিন, দেখ রো রাউন্ড এই কথাটার মানে হচ্ছে ঘুরে বেড়ানো বলতে পারি, ঠিক আছে, রো রাউন্ড মানে নৌকো চালিয়ে ঘুরে বেড়ানো, ওকে, তাহলে রো রাউন্ড মানে কী বললাম, নৌকো চালিয়ে ঘুরে বেড়ানো, তাহলে দে রোয়িং রাউন্ড মানে তারা নৌকো চালিয়ে ঘুরছিল, উইথ পোটিন বিফোর দ্য কজ, উইথ পোটিন মানে পোটিন মানে দেখ ওদের কী দিয়েছে, অ্যান আইরিশ টার্ম ফর অ্যান ইলিসিট হোমমেড ডিস্টিলটেড স্পিরিট, মানে বলতে পারো অবৈধ নেশার পানীয়, মানে অবৈধ মদ টাইপের, ওকে, তাহলে তারা কী নিয়ে নৌকোয় করে ঘুরছিল, অবৈধ মদ নিয়ে, বিফোর দ্য কক্স ক্রোড মানে মুরগি ডাকার আগেই, মানে ভোরবেলা মুরগি ডাকে, তো ভোরবেলা মুরগি ডাকার আগেই তারা ওই সমুদ্রে কী করছিল, অবৈধ মদ নিয়ে নৌকো চালাচ্ছিল, অ্যান্ড দ্য ওর অফ ওয়ান অফ দেম, ও এ আর, ওর কথাটার মানে হচ্ছে দাঁড়, নৌকো চালানোর সময় দাঁড় লাগে তো, যেটাকে জলে ধাক্কা দিয়ে নৌকো এগিয়ে যায়, তাহলে বলছে অ্যান্ড দ্য ওর অফ ওয়ান অফ দেম মানে তাদের মধ্যে একটা দাঁড়, কট দ্য বডি ধরে নিয়েছিল দেহটিকে, মানে কট দ্য বডি মানে তাদের ওই যে দাঁড়গুলো ছিল তো একটা দাঁড়ে এসে ওই বডিটা লেগেছিল, ওকে, অ্যান্ড দে পাসিং দ্য ব্ল্যাক কিপস অফ দ্য নর্থ, অ্যান্ড দে পাসিং মানে তারা পাস হচ্ছিল, তারা কোথা দিয়ে যাচ্ছিল তখন, দ্য ব্ল্যাক ক্লিপস, ক্লিপস মানে শৈলশিরা, আচ্ছা তোরা ভূগোলে পড়ছিস, তোর সমুদ্রের পাশে যে ছোটো ছোটো পাহাড়গুলো থাকে, ছোটো ছোটো পাহাড়গুলোতে বারবার জলের ধাক্কা লেগে লেগে পাহাড়গুলো সরু হয়ে যায়, তো সরু একটা শিলার মতো হয়ে যায়, ওটাকে কী বলা হয়, শৈলশিরা, তাহলে বলছে কি ওই শৈলশিরার কাছে অফ দ্য নর্থ, ওই উত্তরে, তাহলে উত্তরে শৈলশিরার কাছে তাদের নৌকোর দাঁড়ে ওই দেহটা লেগেছিল, ওকে। ক্যাথলিন কি বলছে, ট্রাইং টু ওপেন দ্য বান্ডেল মানে ওই বান্ডেলটা খোলার চেষ্টা করে ক্যাথলিন কি বলছে, দেখ গিভ মি আ নাইফ,
আমাকে একটা ছুরি দে। নোরাকে বলছে, নোরা আমাকে একটা ছুরি দে। দ্য স্ট্রিং হ্যাজ পেরিশড, এই দড়িটা নষ্ট হয়ে গেছে। পেরিশ কথাটার মানে কি বলবি? নষ্ট হয়ে যাওয়া। এই যে যেই দড়িটাতে ওই বান্ডেলটা বাঁধা আছে, ওই দড়িটা কী হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। উইথ দ্য সল্ট ওয়াটার, সমুদ্রের নোনা জলে। সল্ট ওয়াটার মানে কী বলবো? নোনা জল। তো তাহলে নোনা জলে কী হয়েছে? দড়িটা নষ্ট হয়ে গেছে। আর যদি দড়ি নষ্ট হয়ে যায়, গিট বাঁধা থাকে, তোরা গিটটা খুলতে পারবি? খোলা অসুবিধা হয় তো? তাহলে বলছে নোনা জলে দড়িটা নষ্ট হয়ে গেছে। অ্যান্ড দেয়ার ইজ আ ব্ল্যাক নট, এবং একটা কালো গিট পড়ে গেছে। নট মানে কি রে? গিট। তোরা দড়ি বাঁধার সময় গিট বাঁধিস তো? তাহলে একটা গিট পড়ে গেছে কালো রঙের, কালো হয়ে গেছে যেটা। অন ইট, এটার উপর। ইউ ওন্ট লুজেন, এখানে উড নট, ইউ উড নট লুজেন। লুজেন কথাটা মনে হচ্ছে আলগা করা বা খুলে ফেলা। তাহলে তুমি এটাকে খুলতে পারবে না ইন আ উইক, এক সপ্তাহে। ক্যাথরিন নোরাকে কী বললো? যে আমাকে একটা ছুরি দে, কারণ এই দড়িটা নষ্ট হয়ে গেছে, আর এই এক সপ্তাহ ধরেও এই দড়িটাকে খোলা যাবে না যদি ছুরিতে না কাটা হয়। নোরা গিভিং হার আ নাইফ, নোরা তাকে একটা ছুরি দিয়ে। আই হ্যাভ হার্ড, আমি শুনেছি। হিয়ার মানে শোনা, তো হার্ড মানে ভিক্টরি। তাহলে আই হ্যাভ হার্ড মানে আমি শুনেছি। টেল বলতে, ইট ওয়াজ আ লং ওয়ে টু ডোনেগাল, যে ডোনেগাল অনেকটা দূরের পর। আচ্ছা, তাদের দাদা মাইকেলের দেহ কোথায় পাওয়া গেছিলো? ডোনেগালে। ওকে, তাহলে এখানে নোরা কি বলছে? আমি লোককে বলতে শুনেছি যে ডোনেগাল নাকি অনেকটাই দূরের পর। ঠিক আছে, এরপর ক্যাথরিন বলছে কাটিং দ্য স্ট্রিং, মানে ওই দড়িটা কাটতে কাটতে কী বলছে? ইট ইজ শিওরলি, নিশ্চিতভাবে। ক্যাথরিন কী বললো? যে হ্যাঁ অবশ্যই, ডোনেগাল তো আমাদের ঘর থেকে অনেকটাই দূরে। দেয়ার ওয়াজ আ ম্যান ইন হেয়ার আ হোয়াইল অ্যাগো, কিছুক্ষণ আগে এখানে একটা মানুষ এসেছিল, বা এখানে একটা মানুষ ছিল। দ্য ম্যান সোল্ড আস দ্যাট নাইফ, ওই মানুষটা আমাদেরকে এই ছুরিটা বিক্রি করেছে। তাহলে ক্যাথরিন কী বললো? কিছুক্ষণ আগে একটা মানুষ এখানে এসেছিল, ওই মানুষটা কী করেছে? ওই ছুরিটা আমাদেরকে বিক্রি করেছে। অ্যান্ড হি সেড, এবং সে বলেছিল, ইফ ইউ সেট অফ ওয়াকিং ফ্রম দ্য রক্স বিয়ন্ড, যদি তুমি ওই পাথরের পরে রওনা দাও। এই যে সেট অফ আছে না, সেট অফ একটা ফ্রেজাল ভার্ব, যেটার মানে হচ্ছে রওনা দেওয়া। তাহলে ইফ ইউ সেট অফ মানে যদি তুমি রওনা দাও, ওয়াকিং মানে হেঁটে হেঁটে, ফ্রম দ্য রক্স বিয়ন্ড মানে ওই পেছনের পাথর থেকে, পাথর বা পাহাড় থেকে, ইট উড বি 7 days ইউ উড বি ইন ডোনেগাল, তাহলে ডোনেগালে পৌঁছাতে তোমার 7 দিন লাগবে। তাহলে যেই লোকটা ছুরি বিকতে এসেছিল, সে ক্যাথরিনকে কী বলেছিল? যে তুমি যদি ওই পাথর থেকে হাঁটা শুরু করো, পেছনের দিকে যে পাথর থেকে হাঁটা শুরু করো, তাহলে তোমার কতক্ষণ টাইম, মানে কতদিন টাইম লাগবে ডোনেগালে পৌঁছাতে? 7 দিন। ওকে, কিন্তু তারা আসলে ওখানে যে থাকে, তাদের চারিপাশেই তো জল, তারা তো একটা দ্বীপে থাকে, তাহলে তারা তো জলে জলে হেঁটে যেতে পারবে না। কিন্তু আমরা দূরত্ব বোঝানোর জন্য বলি তো, যে হেঁটে 10 মিনিট, হেঁটে 15 মিনিট। তো এই জন্য সে বলছিল যে তুমি যদি ওখান থেকে হাঁটা শুরু করো, ডোনেগাল যেতে কদিন লাগবে? 7 দিন লাগবে। তারপর নোরা কি বলছে? অ্যান্ড হোয়াট টাইম উড আ ম্যান টেক অ্যান্ড হি ফ্লোটিং, ফ্লোট মানে ভাসা। তাহলে একটা মানুষ যে জলে ভাসছে, সে তার ওই ডোনেগালে ভেসে ভেসে যেতে কতদিন লাগবে? মানে তারা এটা হিসাব করতেছে যে যদি হেঁটে হেঁটে যেতে 7 দিন লেগে যায়, তাহলে ভেসে ভেসে তো আরও নিশ্চয়ই আস্তে আস্তে যাবে, তাহলে ভেসে যেতে কতদিন টাইম লাগতে পারে। ক্যাথলিন ওপেন্স দ্য বান্ডেল অ্যান্ড টেক্স আউট আ বিট অফ শকিং, ক্যাথলিন কী করলো? ওই বান্ডেলটাকে খুললো। অ্যান্ড টেক্স আউট, যে টেক আউট এটা একটা ফ্রেজাল ভার্ব। টেক আউট মানে কি? বাইরে বের করা। অ্যান্ড টেক আউট, এবং বাইরে বের করলো। আ বিট অফ স্টকিং মানে ওই মোজার একটা টুকরো। দে লুক অ্যাট দেম ইগারলি, তারা তাকালো। অ্যাট দেম মানে ওগুলোর দিকে, মানে ওই মোজার ড্রেসটার দিকে, জামাটার দিকে। ইগারলি, ইগার কথাটার মানে হচ্ছে আগ্রহ। ইগারলি মানে আগ্রহের সাথে। তাহলে আগ্রহের সাথে তারা ওই পোশাকগুলোর দিকে তাকালো।